ওকে, রেকর্ড হচ্ছে। তো আমরা যেটা যেটা আজকে শিখবো সেটা হচ্ছে আমরা রিগ্রেশন রান কিভাবে করব, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এটা রিপোর্টিং কিভাবে করব রিগ্রেশন রানের। ঠিক আছে, তো রিগ্রেশন রানটা কি? রিগ্রেশন রানটা হচ্ছে যে আপনার যখন এই ইন্ডিভিজুয়াল স্টোরি টেস্টিং গুলো, এখানে নতুন একটা ফিচার আসছে, মনে করেন আপনি এই নতুন ফিচারে কাজ করছেন, এই যে ভেরিফাই সেলিং টেস্ট, এই যে সেলিং টেস্টটাই যে কার জন্য যে এই যে স্টোরিটা, বুঝছেন, এই স্টোরিটাতে নতুন একটা ফিচার অ্যাড করা হয়েছে সেল করার জন্য। ঠিক আছে, তো এই ফিচারটা অ্যাড করার পরে আপনি অলরেডি ফিচারটা টেস্টিং করছেন। তো এই যে স্টোরিটা যখন আসবে, এই স্টোরিতে আপনি শুধু ফিচারটা টেস্টিং করবেন, অন্য কিছু টেস্টিং করবেন না। ঠিক আছে, আপনার খেয়াল করেন সবাই, এই স্টোরি স্টেজে যখন কানবান বোর্ডে আপনি একটা স্টোরিতে একটা ফিচার টেস্ট করবেন, ফিচার টেস্ট করার সময় শুধু ওই ফিচারটাই আপনি টেস্ট করবেন। যখন আপনাকে দেওয়া হবে, মনে করেন আপনার এই ফিল্টারটা, এই লোকেশন ফিল্টারটা অ্যাড করা হয়েছে, এই লোকেশন ফিল্টারটা যখন আপনাকে টেস্ট করতে দেওয়া হবে, এই কানবান বোর্ডে যখন আপনাকে স্টোরিটা দেওয়া হবে, এই ডেভেলপাররা এই যে এখানে এই কোড রিভিউ শেষ, আমি আপনাদেরকে বলছিলাম, খেয়াল আছে কোড রিভিউতে কি 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 করা হয় বলেন তো দেখি, কেউ একজন, কোড রিভিউতে কি করা হয়? কোডিং করা হয়, কোড রিভিউতে যারা প্রোগ্রামাররা যে কোডটা ল্যাঙ্গুয়েজে এটা কোডটা করছে সেটাকে রিভিউ করা তারাই রিভিউ করে। হ্যাঁ, ভেরি গুড। তারা রিভিউ করে, এই রিভিউ করা পর্যন্ত তাদের ডেভেলপমেন্টের কাজ শেষ। ঠিক আছে, খেয়াল করেন, এই যে টু ডু থেকে তারা নেয়, ডেভেলপাররা টু ডু থেকে কাজগুলা নিয়ে এই ইন প্রোগ্রেসে যাবে, তারা এখানে ডেভেলপ করবে, তারা কোডিং করবে। কোডিং করার পরে কোড রিভিউতে আসার পরে তাদের রিভিউ যখন শেষ হয়ে যাবে, তারা এটা টেস্টিং এ দিয়ে দিবে। তার মানে রিভিউ পর্যন্ত তাদের ডেভেলপারদের কাজ শেষ, এরপরে টেস্টারদের কাজ শুরু। এটা মনে রাখবেন, ইন্টারভিউতে আপনাকে জিজ্ঞেস করা হবে এগুলা, খুবই খেয়াল রাখবেন যে কোড রিভিউর পরে এটা টেস্টিং এ দেওয়া হইলে আমাদের কাজ আমরা টেস্টিং করি। ঠিক আছে, তো এই যে টেস্টিং আপনি করতেছেন এখানে, তো যেটা হচ্ছে যে নতুন একটা, এখানে যখন আপনি একটা ফিচার টেস্টিং করছেন, মনে করেন এই লোকেশন ফিচারটা নতুন অ্যাড করা হয়েছে, আপনি যখন এখানে টেস্টিং এ আসবে এই ফিচারটা, শুধু ওই ফিচারটাই আপনি টেস্টিং করবেন। এখানে আইসা দেখবেন যে এই লোকেশনে এখানে আমি এই 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 আমি কর্ক লিখলে, ডান লিখলে কর্কের ফিল্টার করে এখানে সবগুলো কর্ক দেখায় কিনা, দেখাইছে সবকিছু। আরো 2-3টা চেক করলেন, যদি সবকিছু ঠিক দেখায় তাইলে আপনি এটা শেষ, আপনার টেস্টিং শেষ, আপনি এটারে ডানে মুভ করবেন। কিন্তু রিগ্রেশনে কি করা হয়? রিগ্রেশন মানে হচ্ছে সবগুলা একদম নতুন ফিচার, ওল্ড ফিচার সবগুলো একসাথে একটা বিল্ড আপনাকে দেওয়া হবে, এইভাবে অ্যাপ্লিকেশন একটা দেওয়া হবে। আর এই সব টেস্টিং গুলা, পুরাতন ফিচারের টেস্টিং, নতুন ফিচারের টেস্টিং সবগুলো একসাথে করাকে বলা হয় রিগ্রেশন। তার মানে আপনার যখন আপনি ইন্টিগ্রেট করলেন, একটা নতুন একটা ফিচার যখন অ্যাড করলেন, অ্যাড করার পরে পুরনো ফিচার গুলো ঠিকমতো কাজ করতেছে কিনা ওইটাও আপনাকে টেস্টিং করতে হবে। রিগ্রেশনে সেই কাজটা করা হয়। রিগ্রেশনে নতুন ফিচার, পুরনো ফিচার সব একসাথে টেস্টিং করা হয়। এখন আপনার টেস্টিং এ মনে করেন, এই ধরেন আমাদের টেস্ট রিল দেখেন, আমরা এখানে মনে করেন এই ড্রাফটে গেলাম, যাওয়ার পরে আমরা এখানে টেস্ট কেসগুলো দেখি। তো দেখেন এখানে আমাদের অনেকগুলো টেস্ট কেস আছে। ঠিক আছে, এখন এখানে মনে করেন 200টা যদি টেস্ট কেস থাকে, 250-300টা টেস্ট কেস থাকে, তখন আপনি ওইটা একদিনে পারবেন না। ঠিক আছে, ওইটার জন্য সাধারণত রিগ্রেশনের জন্য পুরো 1 সপ্তাহ অথবা 2 সপ্তাহ সময় দেওয়া হয়, কোম্পানি ওয়াইজ ডিপেন্ড করে। 1 সপ্তাহ অথবা 2 সপ্তাহ, কখনো কখনো কোনো কোম্পানির 1 সপ্তাহ থেকে কমও দেয়, কারো আবার 2 সপ্তাহ থেকে বেশিও দেয়। তো রিগ্রেশনের জন্য এইভাবে একটা টাইম স্লট দেওয়া হয়। আর ওই রিগ্রেশন স্লটের সময় পুরো কিউএ টিম ওই রিগ্রেশনে কাজ করে। আপনারা যতজন টেস্টার থাকবে সবাই ওই রিগ্রেশন ফেজে, তাদেরকে একটা স্লট দেওয়া হবে, কাউকে দেওয়া হবে এই আদার্স সেকশন, তাকে এইটা টেস্ট করার জন্য, কেউকে দেওয়া হবে এই ফিল্টার টেস্ট করার জন্য, কাউকে দেওয়া হবে সার্চ টেস্ট করার জন্য। এইভাবে বিভিন্ন সেকশন, এক একজনকে এক একটা সেকশন দেওয়া হবে। এখন দেখেন এই রিগ্রেশন টেস্টটা কিভাবে রিপোর্ট করার জন্য কিভাবে আমি রিগ্রেশন সেটটা আমরা তৈরি করব। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের টেস্ট কেস। এই যে টেস্ট কেসেস যে সেকশন দেখতেছেন এখানে, আপনারা সবাই খেয়াল করেন, আমার স্ক্রিন দিকে তাকান, টেস্ট কেসেস লেখা দেখেছে, এই এখানে আমাদের টেস্ট কেসগুলো থাকে। কিন্তু রিগ্রেশনের জন্য আমরা এই দেখেন টেস্ট রানস এন্ড রেজাল্টস। তো ভাই সাউন্ড আসতেছে না কিন্তু। আপনারা অন্যরা শুনতে পারতেছেন আমাকে? অন্যরা কেউ জি শুনতে জি পারতেছেন? জি
জি শুনতে পাই। জি শুনতে পাচ্ছি। মনির ভাই আপনার বোধহয় একটু দেখেন। হ্যাঁ হ্যাঁ এখন শুনতে এখন আসছে। আচ্ছা, তো দেখেন এই যে টেস্ট রানস এন্ড রেজাল্ট, এই জায়গায় আপনারা আসতে হবে। তো এই জায়গায় ক্লিক করবেন, ক্লিক করার পরে অ্যাড টেস্ট রান। এখন আমরা একটা টেস্ট রান করার জন্য এইটাতে আমরা এইটা ক্রিয়েট করব, ঠিক আছে। আমাদের টেস্ট রানটা হবে কি, এই যে 20.1.0 রিগ্রেশন রান, ঠিক আছে। তখন দেখেন আমরা এটা অ্যাড টেস্ট রান, আমরা নাম দিলাম রিগ্রেশন অফ 20.1.0। এইভাবে রিগ্রেশনের একটা নাম দেওয়া হবে। এই টেস্ট রেইলে যেখানে আপনার টেস্ট থাকবে, এটা টেস্ট রেইল হইতে পারে, অন্য কোনো টেস্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার হইতে পারে, যেখানেই হোক একটা রিগ্রেশন এইভাবে আপনার একটা নাম দেওয়া হবে যে এই ফিচারটা, এই ভার্সনটা আমরা রিগ্রেশন করতেছি। এইটা কেন দেওয়া হয়, 20.1.0 কেন দেওয়া হয়, এটা দেখলেই, নাম দেখলেই যে কোনো কেউ বুঝতে পারবে এই রিগ্রেশনটা কোন বিল্ডের, কোন ভার্সনের। এই কারণে এইভাবে নাম দেওয়া হয়, ঠিক আছে। তো রেফারেন্স এগুলো দরকার নাই। অ্যাসাইন টু, এটা কখনো এই যে লিড থাকে তাকে অ্যাসাইন করা হয়। তো এটা আপনি এই যারা লিড থাকে তাকে কখনো কখনো অ্যাসাইন করে, কখনো কখনো এটা এমটি রাখা হয় যাতে সবাই এটাতে কাজ করতে পারে। তো লিডকে অ্যাসাইন করা হইলেও লিড সবাইকে ভাগ করে দিবে কাজ, সে একা করবে না, ঠিক আছে। তো এটা আমরা এইভাবে রাখলাম। ইনক্লুড অল টেস্ট কেসেস, এই দেখেন এখানে কিন্তু দেখেন এই অপশনটা দেখেন, ইনক্লুড অল টেস্ট কেসেস আমরা রাখতে পারি, অথবা সিলেক্ট স্পেসিফিক টেস্ট। আপনারা এখানে সিলেক্ট করতে পারবেন কোন কোন টেস্টগুলো আপনারা রিগ্রেশনে নেবেন, অথবা ডাইনামিক ফিল্টারিং। তো এই যে আমরা ইনক্লুড অল টেস্ট দিলাম, আমাদের যা টেস্ট আছে সবগুলোই রিগ্রেশন করতে হবে। তো আপনি অ্যাড টেস্ট রান দিলেন, দেখেন এই এখন আপনার জন্য এই দেখেন রিগ্রেশন অফ 20.1.0 আপনার একটা R1 মানে রিগ্রেশন 1 আপনার একটা ইয়ে হয়েছে, আপনার এই টেস্ট রান একটা ক্রিয়েট হয়েছে। এখন এগুলা দেখেন, এখানে দেখেন কিছু কিছু ফিচার আছে আপনার, দেখেন এটা কিন্তু সব টেস্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার কিন্তু সমান না। আমরা টেস্ট রেল শিখতেছি, টেস্ট রেলটা অনেক বেশি ইউজ হয়, এইটা আপনারা দেখেন। এইটা জানলে আপনার এনাফ। ইন্ডাস্ট্রিতে যে তাদেরটা জানতে হবে এই ধরনের কিছু নাই। আপনি একটা টেস্ট রেল জানেন মানে আপনি যে কোনো টেস্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার আপনি ইউজ করতে পারবেন একটা জানলে, কারণ সবগুলার ফিচারই এন্ড অফ দ্য ডে কাছাকাছি একদম সমান, অলমোস্ট 90 মনে করেন 80% একদম সিমিলার, আর বাকি 20% একটু ডিফারেন্ট। তো দেখেন এখানে কিছু কিছু জিনিস আছে, এটা অটোমেটিক রিপোর্টিং করে, ঠিক আছে। এটা আপনাকে রিপোর্টটা আপনাকে ক্যালকুলেট করতে হবে না। এখানে দেখেন কিছু কিছু ফিচার, এখানে এই পাস্ট মানে গ্রিন যেটা এটা পাস, এই ব্লকার এই যে ব্লকড যেটা এটা হচ্ছে এই ব্ল্যাকের কাছাকাছি গ্রে, ইয়েলোটা এই রিটেস্টে আছে, আর লালটা হচ্ছে ফেইল। এই অপশনগুলো এখানে আছে, ঠিক আছে। এখন দেখেন আমাদের এখানে আনটেস্টেড দেখাচ্ছে, আমরা যখন এইটা মাউসটা এই উপরে নিছি সবগুলাই পুরোটা আনটেস্টেড, কারণ আমাদের দেখেন এখানে সবগুলা টেস্ট এখানে দেখাচ্ছে, রাইট সাইডে দেখতেছেন স্ট্যাটাস, এই যে স্ট্যাটাসের ঠিক নিচে এখানে আনটেস্টেড, কারণ আমরা এখনো টেস্ট করি নাই। তখন আমরা যখন টেস্ট করা শুরু করব তখন করব কি, এই টেস্টটা মনে করেন আমাকে দেওয়া হয়েছে এই সেকশনটা, এই সার্চ সেকশনটা, তখন আমি এই সার্চের প্রথম টেস্টটা ওপেন করব, ওপেন করে এইটার স্টেপগুলো দেখব, দেখে আমি এই ড্রাফটে যাব, আমি গিয়ে এই টেস্টটা করব, এই প্রথম টেস্টটা আমি করব, করার পরে যদি দেখি এটা পাস করছে তাইলে আমি করব কি, এইভাবে এখানে আইসা স্ট্যাটাসে পাস লিখব। পাস লিখার পরে, পাস লিখলে সাধারণত কোনো কমেন্ট দেওয়া লাগে না, কিন্তু ফেল দিলে আপনাকে কমেন্ট দিতে হবে, কেন ফেল দিছেন, কি কারণে, এটাতে কি প্রবলেম আছে। কিন্তু পাস দিলে সাধারণত কোনো কমেন্ট দেওয়া লাগে না। আপনি অ্যাড রেজাল্টে ক্লিক করবেন, এইটা রেজাল্টটা পাস, এখানে দেখেন স্ট্যাটাসটা পাসড হয়ে গেছে, উঠে উঠছে। আবার এখানে দেখেন, এই যে দেখেন এখানে কিন্তু পাস্ট একটা পাস হইছে, এটা এখানে আসছে, এই যে ওয়ান পাস্ট, এটা নাম্বারটাও আসছে কয়টা পাস করছে, ঠিক আছে। এটার পার্সেন্টেজটাও দিয়েছে, টোটাল পার্সেন্টেজের মধ্যে কত পার্সেন্ট পাস করছে এটাও দিছে, এখানে আসছে দেখছেন 3% পাসড, ঠিক আছে। এখন এইভাবে যখন কন্টিনিউ করবেন, ঠিক আছে, এইভাবে যখন কন্টিনিউ করবেন তখন এন্ড অফ দা, এটা সব কিছু শেষ হওয়ার পরে দেখবেন এই জায়গায় একটা রিপোর্ট প্রডিউস হয়েছে, আর এই রিপোর্টটা আমরা
সেন্ড করতে হবে আপনাকে। এখন এই রিপোর্টটা আপনাকে এইভাবে স্ক্রিনশট নিবেন, নিয়ে এইটা আপনি অ্যাড করবেন, সাথে এই লিঙ্কটা দিবেন আপনার এই যে রেজাল্ট, এই টেস্ট রান এন্ড রেজাল্ট যেটা, এই যে রিগ্রেশন রান, এই লিঙ্কটা আপনাকে দিতে হবে সাথে করে, যে ভাই এখানে গেলে তুমি ডিটেইলস দেখতে পারবা। ঠিক আছে, আপনি এইটা দিবেন স্ক্রিনশট, আর এখানে গেলে ডিটেইলস দেখতে পারবা। দেখেন আমরা মনে করেন এখানে আমরা এই যদি ওখানে যাওয়ার আগে একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ বলো বলো বলো, প্রশ্ন যারা প্রশ্ন আছে সবাই কিন্তু প্রশ্ন করবেন, কোনো বুঝে থাকেন। এখন এখন পাসটা তো আমি কিছু লিখবো না, এখন ফেলে যেহেতু লেখা লাগবে, সেই ক্ষেত্রে আমার যদি কোনো স্ক্রিনশট বা আমার ভিডিও যদি মানে দেওয়া লাগে, তো সেক্ষেত্রে আমি দিয়ে দিব, তাই না? না না, এই টেস্ট রেইলে কিন্তু ফেইলের ক্ষেত্রে শুধু এখানে কমেন্ট করবেন, এখানে কোনো ইমেজ স্ক্রিনশট আপলোড করা লাগবে না, কারণ যদি ফেইল হয় তাহলে আপনাকে একটা বাগ ক্রিয়েট করতে হবে। মনে রাখবেন, যদি কোনো টেস্ট কেস ফেল করে আপনি বাগ ক্রিয়েট, ওই বাগের মধ্যে আপনি এই এই স্ক্রিনশট সবকিছু দিবেন। এখানে শুধু কমেন্ট দিবেন, মনে করেন সার্চ ইজ নট ওয়ার্কিং অথবা সামথিং, আপনার যেটাই হইছে এটা কাজ করতেছে না, তো এটা কমেন্ট করবেন। আর সাথে আপনি চাইলে আপনার ওই জিরার নাম্বারটা দিতে পারেন, এই যে এই স্টোরি বোর্ড থেকে আপনি যে বাগটা ক্রিয়েট করছেন, মনে করেন এইটা এখানে বাগ একটা আছে, এই বাগটা ক্রিয়েট করা হয়েছে, তখন আপনি চাইলে এই যে এই টাইটেলটা অথবা আপনার এই যে শেয়ার আছে দেখতেছেন, এই স্টোরিটা শেয়ার করার জন্য এখানে ক্লিক করবেন, ক্লিক করে এই যে লিংক, এই লিংকটা আপনাকে কপি করে আপনি চাইলে এই লিংকটা আপনার এই টেস্ট রেইলে এখানে দিতে পারেন। এতটুকু এখানে দিলেই এটা এনাফ। এটা বোঝা গেল যে আপনি বাগ ক্রিয়েট করছেন, এই বাগে গেলে আপনার সে যে কোনো কেউ এখানে গেলে সে এই লিংকটা ওপেন করলে সে বাগটা দেখতে পাবে এটাতে কি আছে, কি প্রবলেম। ঠিক আছে, তো এটা লোড হইতে একটু সময় লাগতেছে। এই যে, তো সে এই যে লিংকটা আপনি দিবেন, এটা আপনি এখানে দিয়ে দিতে পারেন, আর এখানে শুধু কমেন্ট একটা করতে পারেন, শুধু কমেন্ট করবেন যে এটা কাজ করতেছে না, সাথে এই লিংকটা দিয়ে দিলেন যে এই বাগটা ক্রিয়েট করছেন আপনি, যে কমেন্টটা এইভাবে দিলেন, মনে করেন সার্চ ইজ নট ওয়ার্কিং, created a bug for it। তো এইভাবে এই যে কমেন্ট, এইভাবে কমেন্ট করলেন সার্চ ইজ নট ওয়ার্কিং ক্রিয়েটেড এ বাগ ফর ইট, কইয়া বাগের লিংকটা দিয়ে দিলেন, অ্যাড রেজাল্ট, এই যে অ্যাড রেজাল্ট দিলেন, এটা ফেল হয়ে গেছে। এখন যে কোনো কেউ এখানে আসলে, সাধারণত প্রজেক্ট ম্যানেজাররা এই আপনার এই প্রোডাক্ট ওনাররা এখানে আসবেন, এটা শুধু আপনার কিউএ ম্যানেজাররা এখানে আসে, দেখে যে আপনার কি কোথায় ফেল করছে, কেন ফেল করছে, এগুলো দেখতে চায়, জানতে চায়, আপনার সাথে কথা বলবে, মিটিং করবে, এই বাগটা কি সিরিয়াস কিনা। যদি প্রবলেমটা সিরিয়াস হয় তাহলে এটা রিলিজ করা যাবে না। আপনি এই জন্য রিলিজ করার যে মিটিং হয়, রিলিজের মিটিং এ আপনাকে যাইতে হবে, আপনিও থাকবেন ওখানে, কথা বলবে এই বাগটা কতটুকু সিরিয়াস। যদি এটা সিরিয়াস হয় তাহলে এই রিলিজটা পিছানো হবে, ওই বাগটা ফিক্স করার পরে আবার রিগ্রেশন হবে, তারপরে রিলিজ করা হবে। বুঝাইতে পারছি? কারো কোনো প্রশ্ন আছে এই বিষয়ে? ওকে, তো দেখেন এইভাবে আমরা যখন কন্টিনিউ করব সবগুলা টেস্টিং, তাহলে এন্ড অফ দ্য ডে এই রেজাল্টটা আমাদের এখানে প্রডিউস হবে। প্রডিউস হওয়ার পরে এইটা আমরা এই রিপোর্ট করব। তো রিপোর্টটা আপনি ইমেল থেকে করবেন। ঠিক আছে, আপনি ইমেল ওপেন করবেন, ইমেল ওপেন করে ইমেলের মধ্যে লিখবেন যে রিগ্রেশন টেস্ট ফর দিস রান রিগ্রেশন অফ 20.1.0 completed following issues, this is the সামারি। এটা হচ্ছে সামারি স্ট্যাটাস। এই যে এই অংশটা দেখতেছেন, এটাকে আপনি এইভাবে মনে করেন স্ক্রিনশট। আপনারা সবাই তো স্নিপার টুল জানেন না? স্নিপিং টুল যেটা সবাই ইউজ করেন, তো এই উইন্ডোজের স্নিপিং টুল আছে, যারা জানেন না, এটা জাস্ট উইন্ডোজের সাথে দেওয়া আছে, আপনাকে ডাউনলোড করতে হবে না, কিছুই না। তো
আপনি যেটা করবেন সেটা হচ্ছে এইভাবে আপনি এই স্ক্রিনশটটা এইভাবে নেবেন, নেওয়ার পরে এই যে স্ক্রিনশটটা ওপেন হয়েছে এইটা আপনাকে এইটা কপি করে আপনার ইমেইলে পেস্ট করবেন, ঠিক আছে? তো ইমেইলে এটা পেস্ট করার পরে এইটা লিখবেন যে রিগ্রেশন হ্যাজ কমপ্লিটেড, দিস ইজ দ্য সামারি। এর নিচে সামারির নিচে আপনি কি কি বাগ পাইছেন ওগুলা লিস্ট করবেন, তারপরে আপনি এই টেস্ট ট্রেইলের ইউআরএলটা ওখানে দিয়ে দিবেন, যে এখানে গেলে ডিটেলস সে দেখতে পাবে। এই হচ্ছে রিপোর্টিং, ঠিক আছে? তো দেখেন এটা আপনাকে, আপনারা সবাই এখন এই রিপোর্টিংটা করে আমাকে একটা ইমেইল করতে হবে সবাইকে, ঠিক আছে? কারণ এইটা না করলে আপনারা রিপোর্টিংটা, এখানে একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ সেটা হলো যে এই যে বললা যে তোমার মনে করো এটা কেটে আমি সুন্দর মেল ইমেজ অ্যাটাচমেন্ট দিয়ে তারপর বাগের কথা লিখবে। এখন দেখা গেছে বাগ মনে করো আমার এই 50% পাস হয়েছে, 50% ফেল হয়েছে, তার মানে প্রত্যেকটা মধ্যে বাগ আছে 50%, তাই না? নট নেসেসারিলি, কারণ এই তিনটা দেখা গেছে যে এই এই সেকশনের সবগুলা ফেল করছে একটা একটা বাগের কারণে, কারণ সার্চ কাজ করতেছে না। এই যে মনে করেন এই এই যে সার্চটা এখানে মনে করেন আমরা একটা আমাদের টেস্ট কেসগুলা এই যে ফিল্টার কাজ করতেছে না, মনে করেন এই লোকেশন ফিল্টারের আন্ডারে যতগুলা টেস্ট আছে সবগুলা একটা লোকেশন ফিল্টার কাজ না করলে কোনোটাই কাজ করবে না। তো কখনো কখনো আছে এই সেকশন, এই পুরোটা সেকশনের জন্য একটা বাগ হইছে, কারণ হচ্ছে সবগুলা ফেল করছে, কিন্তু সবগুলা ফেল করছে একটা কারণে, ওই কারণটা সলভ হয়ে গেলে সবগুলা আবার পাস করবে। সুতরাং সবগুলোর জন্য বাগ কি একটা। না এখন সাপোজ 10টার জন্য 5টা বাগ আছে, তো আমি কি ইন্ডিভিজুয়ালি 5টার জন্য কি আবার সবগুলি আমি কমপ্লিট এক্সপ্লেইন করতে হবে মেলের মধ্যে? না না, ইমেইলে শুধু এই এই বাগগুলা পাওয়া গেছে, বাগগুলার লিংক, এই বাগের লিংক গুলা এখান থেকে এই এই যে বাগের লিংকটা এই এই শেয়ারে ক্লিক করে এই এই লিংকটা শুধু দেওয়া হবে যে এই এই বাগগুলা পাওয়া গেছে, এগুলা লিস্ট, এই 3টা বাগ পাওয়া গেছে, 5টা বাগ পাওয়া গেছে, এই এগুলো দিবেন। এগুলোর মধ্যে যদি কোনোটা ক্রিটিক্যাল হয় সেটা মেনশন করে দিতে হবে আলাদা করে যে এটা ক্রিটিক্যাল। মানে ক্রিটিক্যাল মানে হচ্ছে যে এইটা ছাড়া আপনি রিলিজ করতে পারবেন না, এটা ফিক্স করাই লাগবে। কিন্তু এই যে পেজটা এখন যে পেজটা অন আছে এখানে তো আমাকে বাগটা লিখতে হবে, তাই না? হ্যাঁ, এখানে আপনাকে বাগ ক্রিয়েট করতে হবে। আমরা বলছিলাম আমাদের এখানে আলাদা করে যখন আমরা যখন স্টোরি ক্রিয়েট করি এখানে, ঠিক আছে, এখানে আমরা যখন একটা স্টোরি ক্রিয়েট করি, আমরা মনে করেন একটা বাগ রিপোর্ট করতেছি, দেখেন ঠিক আছে, অন 20.1.0 এই রিগ্রেশন রানের সময় যখন আমরা করছি এইভাবে আমরা ভার্সনটা উপরে লিখে দিব, ঠিক আছে? তারপরে এই যে আমরা এটাতে গেলাম, এটা ওপেন করলাম, এখানে ডেসক্রিপশনে আমি দিলাম যে search is not working on 20.1.0 because of all the search tests are failing. ওকে, আর এই জায়গায় সার্চ যে কাজ করতেছে না, এই জন্য আপনাকে মনে করেন এখানে আপনি এই আপনি মনে করেন বিএমডব্লিউ আপনি দিলেন, দেওয়ার পরে সার্চ দিলেন, এই যে না কাজ না করলে এখানে একটা এরর দেখাবে অথবা এমটি থাকবে, বুঝছেন? মনে করেন আমি যদি এই যে আপনার কাজ করে নাই, এখানে এমটি রেজাল্ট আসছে, এইটা আপনাকে স্ক্রিনশটটা আপনি এইভাবে এখান থেকে তুলে নিবেন যে ভাই আমি সার্চ করছি প্রপার টার্ম দিয়ে, জেভিস দিয়ে কাজ করি নাই, প্রপার বিএমডব্লিউ অথবা অডি লেখছি অথবা টয়োটা লেখছি, কিন্তু রেজাল্টটা একদম এমটি আসছে, তাহলে এটা সার্চ কাজ করতেছে না। তখন আপনি এটা করবেন কি, এইটাকে আপনি এইভাবে স্ক্রিনশটটা এইভাবে তুলে নিবেন, ঠিক আছে? অথবা আপনি আসলে ইয়ে পারেন এইটা সহ তুলে নিতে পারেন, এই এইভাবে আপনি এটা সহ আর কি। হ্যাঁ একদম সার্চের টার্ম সহ তুলে নিবেন, তাইলে যে কোনো কেউ দেখতে পারবে আপনি কি টার্ম দিয়ে সার্চ করছেন, আপনার রেজাল্ট আসে নাই। এটা আপনি এখানে কপি করবেন, কপি করে আপনার এই এই আমাদের বাগটা কোথায়, এই যে আপনি এখানে এই পেস্ট করতে পারেন, তখন এইটা কিন্তু লোড হয়ে যাবে, এই যে এখানে লোড হয়েছে দেখছেন,
এই ইমেজটা লোড হয়েছে। এখন আপনি এখানে লিখতে পারেন এখন আপনি লিখলেন যে ইমেজ অ্যাটাচড, এরপরে এইটা আপনি এই যে আপনি প্রবলেমটা লিখছেন, এখানে আপনি চাইলে আপনি এরপরে আপনি দিতে পারেন স্টেপস টু রিপ্রোডিউস। তো দেখেন এই যে এই অংশ দেখলে যে কোনো কেউ বুঝতে পারবে আসলে প্রবলেমটা কি, তাকে স্টেপস টু রিপ্রোডিউস যাইতে হবে না। কিন্তু আপনি যদি চান ইন্ডাস্ট্রির, মনে করেন এক একটা ইন্ডাস্ট্রিতে এক এক রকম, আপনারা যেহেতু শিখতেছেন আপনারা জানবেন যে স্টেপ টু রিপ্রোডিউস আপনাকে দিতে হবে। ঠিক আছে, মনে রাখবেন স্টেপ টু রিপ্রোডিউস আপনাকে দিতে হবে। আপনাকে ইন্টারভিউতে কেউ জিজ্ঞেস করলে আপনি বলবেন বাগ রিপোর্টিং এর সময় আমরা বাগের টাইটেল দেই, স্টেপ টু রিপ্রোডিউস দেই, এক্সপেক্টেড রেজাল্ট দেই, অ্যাকচুয়াল রেজাল্ট দেই, এতটুকু আপনার জানলে হবে। তো আমরা স্টেপ টু রিপ্রোডিউস আমরা দিব স্টেপ 1 গো টু ড্রাফট, তারপরে আমরা স্টেপ 2 দিলাম, স্টেপ 3 দিলাম। ঠিক আছে, দেওয়ার পরে আমরা দিব কি এক্সপেক্টেড রেজাল্ট, এরপরে আমরা এক্সপেক্টেড রেজাল্ট এখানে লিখলাম। ঠিক আছে, এরপরে আমরা দিলাম অ্যাকচুয়াল রেজাল্ট, এরপরে অ্যাকচুয়াল রেজাল্ট কি আমরা search item ঠিক আছে। তো দেখেন আমাদের এই এই এক্সপেক্টেড রেজাল্ট আমাদের কি ছিল, সার্চ রেজাল্ট ডিসপ্লে। তো দেখেন আমাদের সার্চের রেজাল্ট ডিসপ্লে করার কথা, কিন্তু সার্চ রেজাল্ট হচ্ছে এমটি, আমরা এটা পাইতেছি অ্যাকচুয়ালি কি পাইতেছি, সার্চ রেজাল্ট ইজ এমটি। তো এই যে স্টেপগুলো আপনি দিবেন, স্টেপ টু রিপ্রোডিউস, তারপরে এক্সপেক্টেড রেজাল্ট, অ্যাকচুয়াল রেজাল্ট, আর উপরে আপনি এই যে এই আপনার ভার্সন দিলেন, এটা রিগ্রেশন যখন টেস্ট করবেন, রিগ্রেশনের সময় মেক শিওর করবেন যে আপনার রিগ্রেশন রান যে ভার্সনের উপর হচ্ছে ওইটার নাম আপনি দিবেন। এটা দেখলে যাতে যে কোনো কেউ বুঝতে পারে, এটা টাইটেলেও দিবেন, কারণ যে কোনো কেউ বুঝতে পারবে এটা কোন ভার্সনের জন্য প্রযোজ্য। ঠিক আছে, এই হচ্ছে আপনার বাগ রিপোর্টিং। এখন দেখেন বাগ রিপোর্টিং করতে গেলে আমাদের এই বোর্ডটা আলাদা করে বাগ বইলা এই ড্রপ ডাউন নাই। ঠিক আছে, তো আমরা কি করি, আমরা এখানে লেভেল বানাইছি একটা বাগের, এই যে দেখেন বাগ লেভেল। তখন এই লেভেলটা দিয়ে দেওয়া মানে এটা হচ্ছে একটা বাগ। তো আমরা এটা বাগের লেভেলটা দিয়ে দিছি, আমাদের বাগের এই ডিসক্রিপশন দেওয়া, স্টেপ টু রিপ্রোডিউস, এক্সপেক্টেড রেজাল্ট, অ্যাকচুয়াল রেজাল্ট সব দেওয়া হয়ে গেছে। এখন আমাদের এটা ডান। দেখেন আমাদের এই যে টিকেটটা আমরা ক্রিয়েট করছি এটা হচ্ছে বাগ। এখন এই বাগটাকে আপনি করবেন কি, আপনার যে রিপোর্ট, ওই রিপোর্টে আপনি এটা কপি করবেন। তো দেখেন আমরা একটা রিপোর্ট লিখি। ঠিক আছে, আমরা এখন একটা রিপোর্ট লিখবো, কিভাবে রিপোর্টিং করব। ঠিক আছে, দেখেন আপনারা একটু দেখি আমরা তো এই যে দাঁড়ান, আমি আসলে আমাদের গ্রুপের একটা করলেই ভালো। বড় করার কোনো উপায় নেই। আপনারা সবাই দেখতে পারতেছেন আমার এই এডিটরটা, দেখতে পারতেছেন সবাই? জি জি হ্যাঁ, দেখেন এখানে সাবজেক্টটা দিবেন রিগ্রেশন রিপোর্ট অফ, অথবা রিগ্রেশন 20.1.0। এইটা হচ্ছে আপনার সাবজেক্ট, আপনার টাইটেল, এটা আপনার সাবজেক্ট আপনার ইমেইলের। ঠিক আছে, এরপরে আপনি যাদেরকে ইমেইল করবেন সবারই তো ইনক্লুড করবেন এখানে।
এই যে হিয়ার ইজ এ সামারি রেজাল্ট, এখানে আপনি করবেন কি আপনার ওই যে এই সামারিটা আমরা করব কি আমরা এইটা কপি করব, ঠিক আছে? আমরা এখানে এটা আমরা কপি করলাম, কপি করার পরে এখানে আপনি পেস্ট করবেন। এটা যেহেতু আমি গ্রুপের এটা পেস্ট নিতেছে না, তখন আমাকে এটা আমি এটা সেভ করব, সেভ এজ। আমি এটা সেভ করলাম, এখানে আমি অ্যাটাচমেন্টে এসে এখানে এটা থেকে আমি অ্যাটাচ করে দিব। এটা অ্যাটাচ দিছি, এই যে এখানে এখানে আপনি লিখতে পারেন এরপরে আপনি দেখবেন দিবেন, এরপরে আপনি দিবেন হচ্ছে এখানে এই বাগগুলা পাওয়া গেছে, আপনি এটা এইভাবে লিখবেন ফলোইং বাগ ফাউন্ড। এরপরে আপনি লিস্ট অফ বাগ দিবেন কিভাবে, আপনি এখান থেকে এই বাগের যে আমরা রিপোর্ট করলাম এই বাগের এই লিংকটা কপি করবেন, ঠিক আছে? এই লিংকটা কপি করে আপনি এখানে এই ফলোইং বাগ ফাউন্ড, এখানে বাগ যদি আপনার মোর দেন 1 পাওয়া যায় তাহলে আপনি 1 নম্বর দিয়ে এটা দিবেন, 2 নম্বর দিয়া আরেকটা দিবেন, 3 নম্বর দিয়া আরেকটা দিবেন। এইভাবে 3টা বাগ আমাদের পাওয়া গেল। তারপরে আপনি মনে করলেন যে আপনার 3 নম্বরটা হচ্ছে ক্রিটিক্যাল, দিস বাগ ইজ ক্রিটিক্যাল, অথবা আপনি জাস্ট ক্রিটিক্যাল লিখলেও হবে, এখানে দিস বাগ ইজ ক্রিটিক্যাল লাগবে না, শুধু ক্রিটিক্যাল লিখলেন। এই ক্রিটিক্যাল লিখবেন, তার মানে এটা বোঝা গেল যে এটা হচ্ছে ক্রিটিক্যাল বাগ। যদিও আপনার এখানেও ক্রিটিক্যাল বোঝানোর জন্য একটা লেভেল থাকে যেটা কোনো কোনো কানবান বোর্ডে থাকতে পারে, এখানে আমাদের এটাতে দেখতেছি না। এনিওয়ে, তো এইভাবে এই যে লিখছেন, এরপরে এই 3টা আপনি দিলেন, তারপরে এখানে লিখবেন, শেষে লিখবেন হিয়ার ইজ দা ডিটেইল ডিটেইল এই যে ডিটেইলস রেজাল্ট অফ টেস্টিং এ দিয়া এই যে আপনার রিগ্রেশনের যে ইউআরএলটা আছে, আপনার যে রিগ্রেশন রানটা আছে এখানে টেস্ট রানস এন্ড রেজাল্টে গেলে এই রিগ্রেশন রানে আপনি গেলেন, যাওয়ার পরে এই ইমেল এই ইউআরএলটা আপনি কপি করে আপনার এখানে দিয়ে দিলেন। তারপরে লিখলেন feel free to contact us if you have any questions. Regards. এই হচ্ছে আপনার বাগ রিপোর্টিং এর সিস্টেম ইন জেনারেল। তো এইভাবে যদি আপনি রিপোর্ট করেন তখন আপনি যখন এটা সেন্ড করবেন, আমি যদি এটা সেন্ড করি এখন এই আমার রিপোর্টিং শেষ, বাগ রিপোর্টিং শেষ, তখন আমি এই যে আমার যে রিগ্রেশনের জন্য যে টিকেটটা থাকবে, এখানে একটা রিগ্রেশনের জন্য এইভাবে একটা টিকেট থাকবে। আমরা কি ক্রিয়েট করছিলাম নাকি একটা? আচ্ছা, আছে তো উপরে একটা আছে, 2টা কোনটা আবার? ও হ্যাঁ আছে, সরি সরি সরি। এই যে এই টিকেটটা তখন আমাদের এই যে রিপোর্টিং আমাদের শেষ, আমাদের এই টিকেটে আমরা কমেন্ট করব, ঠিক আছে? এই টিকেটটা তখন আমাদের থাকবে, এই রিগ্রেশন রানের টিকেটটা এই টেস্টিং এ থাকবে, তখন আমরা টেস্টিং করলাম এটাতে। তো এই টিকেটের ডিটেইলসে কি থাকবে, এই টিকেটের ডিটেইলসে আমাদের যে এই রিগ্রেশনের যে লিংকটা, এই লিংকটা দেওয়া থাকবে এখানে।
রিগ্রেশন লিংক টু টেস্ট, এটা হচ্ছে রিগ্রেশন রানের লিংক, এগুলো এখানে গিয়ে টেস্ট করতে হবে। এটা আমি সেভ করলাম। এখন যেহেতু রিগ্রেশন কমপ্লিটেড, আপনি এখানে লিখবেন, কমেন্টে লিখবেন রিগ্রেশন কমপ্লিটেড and following bugs found। তখন আপনি এখানে এই বাগের যে লিস্টটা এখানে দিছিলেন, একটু আগে আমরা যে লিস্টটা দিছিলাম, সেই লিস্টগুলা এইভাবে আপনার সরি এই বাগের লিস্টগুলা 1 নাম্বার দিয়া যেটা পাইছেন, 2 নম্বর দিয়া যে বাগের যে এই লিংকটা, 3 নম্বর দিয়া এই বাগের লিংকটা এখানে একটু যে দিয়ে দিবেন। ইমেলের মধ্যে যেটা আছে এটাই তো সেমই তো। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, ইমেলের মধ্যে যেটা আছে ওইটাই এখানে দিয়ে আপনার সেভ করবেন। এটা হচ্ছে আপনি কমেন্ট করলেন, এরপরে আপনি এটাকে আপনার এই রিগ্রেশন ফেজ কমপ্লিটেড, আপনি এটাকে ডানে মুভ করাবেন। গেল কই, এই যে এটাকে আপনি ডানে, এখানে আপনি ডান, আপনি এটা শেষ হয়ে গেছে। তো এই যে আপনি, এই হচ্ছে আপনার রিপোর্টিং এর প্রসিডিউর। এই রিপোর্টিংটা আপনাকে করতে হবে। এইটা আপনি একদম জুনিয়র লেভেলে জয়েন করলেও অনেক সময় রিপোর্টিংটা আপনাকেই করতে হতে পারে। এই জন্য এই রিপোর্টিংটা জানা খুবই ইম্পর্টেন্ট। আপনাকে জিজ্ঞেস করা হবে যে রিগ্রেশন রান করছো কিনা, রিগ্রেশন রান কিভাবে, কি 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 রিগ্রেশন রানটা কি, এটা প্রশ্ন করবে আপনাকে, হোয়াট ইজ রিগ্রেশন রান। তখন আপনাকে বলতে হবে, আপনি একবারে সুজা একদম নিজের ভাষায় যদি বলতে পারেন, আপনাকে বইয়ের ভাষায় বলতে হবে না, বলতে পারেন যে আমাদের যখন ফিচার সবগুলো ডেভেলপ করা শেষ হয়ে যায়, আমাদেরকে একটা বিল্ড দেওয়া হয় টেস্টিং করার জন্য, উইথ নিউ ফিচার এন্ড ওল্ড ফিচার, এভরিথিং ইজ দেয়ার। তখন আমরা আমাদের যে নিউ ফিচারের টেস্ট যেগুলো আছে, ওল্ড ফিচারের টেস্ট যেগুলো আছে, সব টেস্টগুলো এক্সিকিউট করি, ওইটাকে রিগ্রেশন রান বলা হয়। এইভাবে যদি বলে দিতে পারেন, প্লেন এন্ড সিম্পল, দ্যাটস ইট, আপনি 100-এ 100 পাইছেন, একদম সিম্পল। তো এইটা যখন আপনি এই রিগ্রেশন রানের ক্ষেত্রে আপনাকে রিপোর্টিং এর জন্য বলতে পারে কিভাবে রিপোর্ট করো, তখন আপনি এইভাবে বললেন যে আমরা এই টেস্ট রেল থেকে আমরা এই স্ক্রিনশটটা নেই, আমাদের সামারি যে সেটা নিয়ে নেই, আর যে বাগগুলো পাইছি ওগুলা দেই, ওগুলা দিয়ে আমরা রিপোর্ট করি যে এই হচ্ছে রেজাল্ট, এতগুলা পাস করছি, এই ফেল হয়েছে। এখানে যেহেতু সামারিতে দেওয়া আছে কয়টা পাস কয়টা ফেল সবকিছু, তখন আপনি বলবেন যে আমরা কয়টা পাস হয়েছে, কয়টা ফেল হয়েছে, কয়টা বাগ পাইছি, বাগগুলোর মধ্যে ব্লকার আছে কিনা, ক্রিটিক্যাল আছে কিনা, এগুলো আমরা মেনশন করে দেই। এইটাই হচ্ছে রিপোর্টিং, দ্যাটস ইট। কারো কোনো প্রশ্ন আছে রিপোর্টিং নিয়ে, বলেন। ইউসুফ ভাই, তাহলে কি একটা টিকেট ক্রিয়েট করতে হবে এই বাগ রিপোর্টের জন্য? রিগ্রেশন না না, বাগ রিপোর্ট, বাগ কোন বাগ রিপোর্টিং জন্য আপনার মানে যখন এই রিগ্রেশনের জন্য আমরা কি একটা টিকেট অ্যাড করব? মানে আমি যে হ্যাঁ হ্যাঁ, রিগ্রেশন টেস্টটা করলাম, রিগ্রেশনের জন্য রিগ্রেশনের একটা টিকেট থাকবে, যেটা রিগ্রেশনের এইভাবে আমি যেটা দেখাইলাম একটু আগে, যেটা ডানে নিলাম, এই যে রিগ্রেশন, এইভাবে একটা টিকেট দেওয়া থাকবে। ওটা কি আমরা করব নাকি ওটা লিড থেকে দেওয়া থাকবে? আপনারা করতে পারেন। এখন আপনারা যেটা করবেন, আপনাদের যেটা কাজ সেটা হচ্ছে, আপনারা যার যার প্রজেক্টে যাবেন, গিয়ে এইভাবে এই এই সরি আপনাদের যার যার প্রজেক্টে গিয়ে আপনি এইভাবে টেস্ট রানস এন্ড রেজাল্টে যাবেন, গিয়ে এই যে অ্যাড টেস্ট রান, এখানে অলরেডি এই জায়গা থেকে আমি ক্লিক করছিলাম আগে, কিন্তু এখান থেকেও পারবেন, এখানেও অ্যাড টেস্ট রানে ক্লিক করলে আপনারা একটা টেস্ট রান ক্রিয়েট করবেন রিগ্রেশন রানের জন্য। ওখানে আপনারা সবগুলো ইনক্লুড অল টেস্ট দিবেন, অ্যাড টেস্ট রান দিবেন, তখন এইভাবে আপনাদের একটা এই রিগ্রেশন রান ক্রিয়েট হবে। এখানে ওপেন করবেন, ওপেন করে এই যে টেস্ট কেসগুলো আছে, কোনোটারে পাস কোনোটারে ফেল, এইভাবে দিবেন। কোনোটারে আপনার এই এখানে যে অপশনগুলো আছে, এই না রিটেস্ট দিবেন না, শুধু পাস আর ফেল এই দুইটা দিবেন, ঠিক আছে, ব্লক দেওয়ার দরকার নাই। কোনোটারে পাস কোনোটারে ফেল দিবেন, দেওয়ার পরে এইটারে এইভাবে কপি করে আপনারা সবাই এই রিপোর্টটা আমার কাছে সেন্ড করবেন। এটা হচ্ছে রিপোর্টিং। এটা খুবই ইম্পর্টেন্ট, ইন্ডাস্ট্রিতে কাজে লাগে। এর আগে করার আগে আর যদি কারো কোনো প্রশ্ন থাকে প্লিজ আমারে বলেন। একটা কথা বলি, প্রশ্ন করি, সেটা হচ্ছে শোনা যাচ্ছে না আজাদ ভাই, শোনা যায় না কিছুই। শোনা যাচ্ছে? না শুনি না।
আচ্ছা এই যে সোফার মধ্যে একটু হেলান না দিয়ে একটু মাইকের সামনে এসে কথাটা বললে আমরা শুনবো আজাদ ভাই। ভাই, শোনা যাচ্ছে এখন? স্টিল লো। শোনা যাচ্ছে? হ্যাঁ এর বলেন। চেহারা দেখাইলে শোনা যায়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, যেটা হচ্ছে আমরা তো টেস্ট নরমাল টেস্টের সময় ইয়ারটা ওই যে আপনার ওই ডানে তখনই পাঠাই যেটা পাস করে, টেস্টের পরে যেটা পাস করে সেটা ডানে পাঠাই, ফেল করলে না। এখন রিগ্রেশন টেস্টে কোনটা এখন রিপোর্টে ফেল আছে কিছু, সেটাও কি ডানে যাবে? এখন মানে দেখেন, হ্যাঁ গুড প্রশ্ন, খুবই সুন্দর একটা প্রশ্ন যে রিগ্রেশন রানের ক্ষেত্রে এইটা দেখেন, এই টিকেটটা হচ্ছে পুরা রিগ্রেশন রানের জন্য। এখানে 500টা টেস্ট থাকতে পারে এক্সিকিউট করা হয়েছে, 1000টা টেস্ট এক্সিকিউট করা হইতে পারে, এখানে 10টা 15টা টেস্ট ফেল করতে পারে। এর মানে এইটা না এই রিগ্রেশন রানটা শেষ হবে না, স্টপ হবে, মানে কমপ্লিট হবে না। এই রিগ্রেশনটা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এর মধ্যে আপনি 4টা 5টা 10টা বাগ ক্রিয়েট করছেন, ওগুলোর জন্য আলাদা টিকেট থাকবে। এখানে এই যে এখন একটু আগে যে বাগ ক্রিয়েট করলাম আমরা, এই যে বাগের রিপোর্টিং, এই যে বাগটা করলাম না, এই যে বাগটা রিপোর্ট করছি, এইটা হচ্ছে পার্ট অফ দ্যাট রিগ্রেশন রান। এই জন্য এখানে দেখেন আমি ভার্সন মেনশন করে দিছি, ঠিক আছে, 20.1 আমি মেনশন করে দিছি। তো আপনি এইভাবে যে বাগগুলো পাওয়া যাবে ওগুলো আপনি রিপোর্ট করবেন, ওগুলা মানুষকে অ্যাসাইনও করবেন, যে ডেভেলপারের কাছে মনে করেন এই সার্চের জন্য যে রেসপন্সিবল যে ডেভেলপার, ধরলাম যে আমি এইটা ডেভেলপ করছে এই মশিউর রহমান ভাই, এখন তাকে আমি অ্যাসাইন করে দিব, তাইলে সে এটা জানবে যে এই বাগটা পাওয়া গেছে রিগ্রেশন রানের ক্ষেত্রে। কিন্তু টোটাল যে রিগ্রেশন রান যেটা আমরা করছি ওইটা তো শেষ করে ফেলছি, আমরা সব টেস্ট এক্সিকিউট করছি না, জি, আমরা সব টেস্ট এক্সিকিউট করে ফেলছি, বাগ পাইছি, প্রবলেম পাইছি, কিন্তু টেস্ট তো সব এক্সিকিউট করছি, তার মানে আমাদের রিগ্রেশন রানটা শেষ, কিন্তু এইটাতে বাগ পাওয়া গেছে। Excuse me. আর ওই বাগগুলো আমরা রিপোর্ট করছি, এবং ওই বাগগুলো আমরা এখানে মেনশনও করছি, এই যে রিগ্রেশন রানে এখানে মেনশন করছি যে এই বাগগুলা পাওয়া গেছে, বুঝতে পারছি। ঠিক আছে, তার মানে আচ্ছা, আমাদের রিগ্রেশনটা শেষ। রিগ্রেশন টেস্ট ইউসুফ ভাই, হ্যাঁ এই রিগ্রেশন টেস্ট আর আমরা আগে যেটা করলাম, হ্যাঁ, যে ইন্ডিভিজুয়ালি সেকশন, হ্যাঁ, এটার মধ্যে পার্থক্যটা কোথায়? মানে আমরা মানে গুড ওটার কি কোশ্চেন, রিপোর্ট ভেরি নাই? গুড কোশ্চেন। ইন্ডিভিজুয়াল যে টেস্ট আমাদের এই টিকেটগুলো করছি সেটা হচ্ছে ডেভেলপমেন্ট স্টেজে নতুন ফিচার গুলাতে টেস্টিং করা হয়েছে বেসিক্যালি, এগুলো ডেভেলপারদের সাথে, এই যে ডেভেলপাররা যারা যারা কোডিং করবে তারা টু ডু থেকে ইন প্রগ্রেসে আনছে, কোড করছে, একটা নতুন ফিচার ডেভেলপ করছে, মনে করলেন লোকেশন ফিল্টারটা ডেভেলপ করছে, করার পরে সে এইটাকে কোড রিভিউ হয়েছে, রিভিউ হওয়ার পরে টেস্টিং এ যখন আমাকে পাঠাইছে তখন আমি এটা টেস্টিং শুরু করছি, তখন এটা ইন্ডিভিজুয়াল স্টোরি, একটা স্টোরি একটা ফিচার, এই একটা ফিচার আমি টেস্টিং করছি, কি লোকেশন ফিচার টেস্টিং করছি, পরে এটাকে ডানে নিছি। কিন্তু রিগ্রেশন ফেজে এই ডেভেলপারদের এখানে কোনো এটা এই ইয়ে থেকে সেকশন নাই। হ্যাঁ, গ্রুমিং থেকে টু ডু তে থাকতে পারে, টু ডু থেকে ডাইরেক্ট চলে আসবে টেস্টিং, এখানে ইন প্রগ্রেস কোড রিভিউ কিছুই নাই, ঠিক আছে। আমাদের ওই যে ইন্ডিভিজুয়াল সেকশন যেটা, ওটা তো কি আমরা আমাদের রিপোর্ট করতে হয়, যে এটার মতো করে রিপোর্ট করতে হয় না যদি কোনো ইন্ডিভিজুয়ালি প্রবলেম ওইটাতে পাই? রিপোর্টিং নাই, না ইন্ডিভিজুয়ালি রিপোর্টিং হচ্ছে এই এখানে যে কমেন্টটা করবেন, এখানে যে কমেন্টটা করবেন সেটাই। individually, যে ভাই টেস্টিং কমপ্লিটেড, নো ইস্যুস টু রিপোর্ট, এইটাই হচ্ছে ইন্ডিভিজুয়ালের রিপোর্ট, কারণ আপনার এই টেস্টটাই আপনি এই স্টোরিতেই কাজ করতেছেন, আপনি আপনি একা করবেন, ওইটা ইন্ডিভিজুয়ালের রিপোর্টিং। আর কারো কোনো সুন্দর প্রশ্ন ছিল সোহেল ভাই, খুবই সুন্দর প্রশ্ন ছিল। আর কারো কোনো প্রশ্ন আছে রিপোর্টিং এর ক্ষেত্রে? ইসুফ ভাই, আমরা যে যে বাগ আপনি যে ইয়ে করলেন, ক্রিয়েট করলেন বাগ একটা টিকেট, তো ওইটা কেন করা হইলো? ওইটা করা হয়েছে যে আমরা যখন রিগ্রেশন রান করছি, আমাদের যখন এই টেস্টিং গুলো করছি, আমরা এই টেস্টিং এ আমাদের কয়েকটা টেস্ট ফেল করছে, আমরা বাগ পাইছি, প্রবলেম পাইছি, আমরা বাগ পাওয়ার পরে আমরা বাগ ক্রিয়েট করছি, বাগের টিকেট। আচ্ছা, শুধু রিপোর্ট করার জন্য করা হয়েছে? না না না, এই বাগে এটাতে কাজ করবে, এটা তো বাগ, আমরা জেনুইন বাগ পাইছি, এবং এই বাগটা ডেভেলপারকে অ্যাসাইনও করা হয়েছে, দেখেন এখানে যে ডেভেলপারকে যে এটাতে কাজ করছে তাকে অ্যাসাইন করছি আমি, তো এই ডেভেলপার করবে কি এটাতে কাজ করবে, এটা ফিক্স করবে, ফিক্স করার পরে এই টিকেটটা আবার মুভ করবে, এই ডেভেলপারটা এইটাতে কাজ করা যখন শুরু করবে, এটা তখন ডেভেলপারে এই ইন প্রগ্রেসে যাবে, সেখানে কাজ করবে, কাজ করার পরে এই কোড রিভিউ হবে, আবার রিভিউ হওয়ার পরে আবার আপনার কাছে যে রিপোর্ট করছেন মশিউর ভাই, আপনার কাছে বা অথবা যে আজাদ ভাই এটা রিপোর্ট করলে তাকে এখানে গিয়ে ও আবার এখানে তার নামটা সরায় দিয়ে সে করবে কি এই আপনাকে যে যেটা এই রিপোর্ট করছে সে তাকে আবার অ্যাসাইন করে দিবে,
অ্যাসাইন করে এটা রাখবে, তখন আপনি আবার আসবেন, আপনি আসে ভাই এটা শুনতেছি না। টেস্টিং হ্যালো হয়ে গেছে, ডেভেলপ হয়ে গেছে, এখন আমি এটাতে হ্যালো শুনতেছি না। কি অবাজুর রহমান ভাই আচ্ছা। শুনতেছেন না? আপনারা অন্যরা সবাই শুনতেছেন? জি শুনতে পাচ্ছি। অবাজুর রহমান ভাই ভাই আমি সবাই শুনতেছি না। শুনতেছেন? তো আমার তো ভূতের সবাই বাসা শুনতেছি? ওয়েদার ভাই আপনি ইয়া করেন লগ আউট হয়ে আবার লগ ইন হন। এখন শোনা যাচ্ছে, ঠিক আচ্ছা আছে। শোনা যাচ্ছে না? আচ্ছা ঠিক আছে। তো এই যে স্টোরি, এই যে বাগটা ক্রিয়েট করছেন, এটাতে তখন ডেভেলপাররা কাজ করবে, কাজ করার পরে সে ইন প্রোগ্রেসে আসবে, কোড রিভিউ করা হবে আবার কোড, তারপরে টেস্টিং এ যাওয়ার পরে যে এটা রিপোর্ট করছে অথবা অন্য যে কোনো কিউএ মেম্বার এটা আবার ভেরিফাই করবে, ভেরিফাই করে সে এখানে কমেন্ট করবে verified the bug on 20.1.0 and issue is fixed now. এইভাবে সে কমেন্ট করবে, কমেন্ট করার পরে এইটা ডানে চলে যাবে, এইটা তখন এই ডানে চলে যাবে। এইটা হচ্ছে বাগের লাইফ সাইকেল। এই যে জিনিসটা দেখছেন, এখন যদি আপনাকে বলে প্রশ্ন করতে পারে ইন্টারভিউতে হোয়াট ইজ এ বাগ লাইফ সাইকেল, এখন বলতে পারবেন না আপনারা বাগ লাইফ সাইকেল কি? হ্যাঁ হ্যাঁ বাগ লাইফ আপনার সাইকেল, বাগ পাওয়া গেলে একটা বাগ ওপেন করা হয়, রিপোর্ট বাগ একটা টিকেট ওপেন করা হয়, টিকেটটা পরে টিকেটটা ওপেন করার পরে এটা কাকে অ্যাসাইন করা হয়, যে ডেভেলপারের বাগ ওকে অ্যাসাইন করা হয়, যে ডেভেলপার ওই সেকশনে কাজ করে। তো এটা টু ডু তে থাকে, টু ডু থেকে এটা ইন প্রোগ্রেসে যাবে, ইন প্রোগ্রেস থেকে কোড রিভিউতে যাবে, কোড রিভিউ থেকে আবার টেস্টিং এ আসবে, টেস্টিং এ আপনি আবার টেস্ট করবেন, যদি টেস্টটা কমপ্লিট হয়, ভালো হয়, পাস করে, তাইলে এটা ডান। তার মানে এইটা হচ্ছে বাগের লাইফ, শুরু কোথায় শেষ কোথায়, দ্যাটস লাইফ সাইকেল। ইসু ভাই আপনার এই বাগগুলা ফিক্সের পরে আর তো রিগ্রেশন টেস্ট হবে না, তখন শুধুই অনলি দিস এগুলাই টেস্ট হবে নাকি রিগ্রেশন হবে আবার? হ্যাঁ, গুড কোয়েশ্চেন। এখানে বিষয় আছে, যদি বাগটা যদি ক্রিটিক্যাল হয়, মনে করেন এই বাগটা সিরিয়াসলি ক্রিটিক্যাল, এটার জন্য আমরা রিলিজ করতে পারি না, এই 20.1.0টা রিলিজ হয় নাই, যদি এইরকম বাগ হয় তাইলে আবার রিগ্রেশন করতে হবে। আর যদি এটা রিলিজ হয়ে গেছে, 20.1.0 রিলিজ হয়েছে, কারণ এই বাগটা সিরিয়াস কোনো কিছু না, এটা থাকলেও কোনো অসুবিধা নাই, তখন আমরা নেক্সট যে রিলিজ হবে ওই রিগ্রেশনের সময় আবার নতুন করে সব রিগ্রেশন করব, কিন্তু আলাদা করে কোনো রিগ্রেশন হবে না, শুধু এই টেস্টটা করা হবে, বাগটা চেক করা হবে, চেক করে হয়ে পাস করছে, দ্যাটস ইট, ডান, নতুন করে রিগ্রেশন হয়। যদি বাগটা ক্রিটিক্যাল হয় তাইলে নতুন করে রিগ্রেশন হবে। থ্যাংক ইউ। আচ্ছা ইউসুফ ভাই আপনি যে বাগ রিপ্লেসমেন্টের যে ভার্সন নাম্বার বললেন, ওই ভার্সন নাম্বার কি ইন্ডিকেট করে যে এটা কি ক্রিটিক্যাল নাকি নরমাল? না, ভার্সন নাম্বারটা হচ্ছে এইটাতে যখন এভরি নিউ রিলিজ, যখন আপনার কোনো ফিচার একটা, আপনি মনে করেন এই যে আমাদের এই ফিল্টারটা আছে, আমাদের এই অ্যাপ্লিকেশনটা আছে ডান্ডিল, ডান্ডিল হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন, এখানে এই লোকেশন ফিল্টারটা অ্যাড করা হয়েছে, নতুন একটা ফিচার কি অ্যাড করা হয়েছে, লোকেশন ফিল্টার অ্যাড করা হইলে নতুন একটা যে কোনো একটা ছোট্ট ফিচার যে নতুন অ্যাড করলেই এটাকে একটা ভার্সন দেওয়া হয়। তো এই ভার্সনটা দিয়ে বোঝা যায়, আমাকে যদি এইটার নাম 20.1.0 দিত এই ভার্সনটার নাম্বার, তাহলে আমি 20.1.0 দেখলেই আমি বুঝতে পারবো এটাতে লোকেশন ফিল্টারটা অ্যাড করা হয়েছিল। তার মানে ওটা লোকেশন ফিল্টার রিলেটেড ওই নাম্বারটা হবে। হ্যাঁ বুঝতে পারছি। এভরি নতুন ফিচার, এভরি কোড চেঞ্জ হইলেই একটা ভার্সন দেওয়া হবে, কোডে যদি কোনো চেঞ্জ আনে তাহলে এটাকে একটা ভার্সন দেওয়া হয়। জাস্ট ভার্সনিংটা আমাদেরকে এই ডিটেক্ট করতে সুবিধা হয় যে কোথায় প্রবলেমটা শুরু হয়েছে, কোন জায়গা থেকে প্রবলেমগুলো শুরু হয়েছে, কোডে কোথায় থেকে প্রবলেম ঢুকছে, এটা আমরা ইজিলি ডিটেক্ট করতে পারি। আমরা ঘুরে যাইতে গেলেও আমরা পিছনের ভার্সনে ঘুরে যাব, মনে করেন আপনার 20.1.0 রিলিজ হয়ে গেছে, আমরা একটা সিরিয়াসলি বাগ একটা ধরতে পারি নাই, সিরিয়াস এক ধরনের একটা বাগ রিলিজ হয়ে গেছে, যেটা আমরা এটা রিভার্স করতে হবে। এখন রিভার্স করতে হলে কিভাবে রিভার্স করবেন, তখন আপনার কোড বেসে 20.1.0 রিলিজ হয়েছে, তো এর আগের ভার্সনটা কি 20.0 অথবা 19.9, ওই ভার্সনের কোড যেটা আছে ওইটা আমরা আপলোড করব, তখন আমরা পিছনের ভার্সনে চলে গেলাম, আমাদের ওই প্রবলেমটা আর থাকবে না, আবার নতুন করে আমরা প্রবলেমটা ফিক্স করে নতুন ভার্সন রিলিজ করব। দ্যাট মিন্স এনি কোড চেঞ্জ উইল গিভ ইউ এ নিউ ভার্সন, দ্যাটস ইট। এটা হচ্ছে ভার্সনিং।
আচ্ছা ইউসুফ ভাই, আমাদের তাহলে নেক্সট জব হচ্ছে যে আমরা যে রিপোর্টটা লিখবো, তাহলে ওই ডান থেকে হচ্ছে ডান সেকশন থেকে আমরা স্টোরিটা নিব, তাই তো? না না না, আপনারা নতুন একটা স্টোরি ক্রিয়েট করবেন এখানে, ঠিক আছে? আপনারা সবাই মনে করেন সবাই এই যে ব্যাকলগে এটা নতুন স্টোরি ক্রিয়েট করবেন। ব্যাকলগে কিন্তু আপনাদের রিগ্রেশন রানগুলা অলরেডি প্রি প্ল্যান্ড থাকে, ঠিক আছে? আমরা জানি সবাই, সব ইন্ডাস্ট্রির সবাই এই রিগ্রেশন রানগুলা প্রি প্ল্যান থাকে। আমরা জানি যে আমাদের 24 তারিখে একটা রিলিজ আছে, এর 2 সপ্তাহ পরে আমাদের এই 3 তারিখ আরেকটা, 4 তারিখ আরেকটা রিলিজ আছে, 14 তারিখ আরেকটা রিলিজ আছে। এইভাবে তাদের রিলিজগুলো প্রি প্ল্যান থাকে। এই জন্য রিগ্রেশনের রানের টিকিটগুলো প্রি প্ল্যান থাকে। তো আপনারা এখানে সবাই একটা একটা টিকিট ক্রিয়েট করবেন। এই যে সোহেল ভাই একটা করছে, ওনার নাম দিয়া দিছে, তো এটা সুন্দর। এইভাবে আপনারা একটা একটা টিকিট ক্রিয়েট করবেন সবাই। করার পরে এইটাতে এই টিকিটের মধ্যে আপনারা যে এই এই রিগ্রেশনের রানের জন্য যে এই জবটা ক্রিয়েট করছেন রিগ্রেশন রানের, এইটার লিংকটা দিয়ে দিবেন, ঠিক আছে? এইটাতে ক্লিক করলে এই যে লিংকটা আসছে, এই লিংকটা এই যে সোহেল ভাই যেটা ক্রিয়েট করছে এখানে দিয়ে দিবেন। এখানে দিলে তখন আমরা জানি এই রিগ্রেশন রানের সব টেস্টগুলো কোথায় আছে, ঠিক আছে? এটাতে সেভ করবেন। এখন যে কোনো কেউ এখানে গিয়ে ক্লিক করলে দেখেন এই রিগ্রেশন রানটা ওপেন হয়ে গেছে। এটাতে কয়টা পাস কয়টা ফেল সব দেখাচ্ছে, ঠিক আছে? সরি সোহেল ভাই, আপনার এটা আমি ডিস্টার্ব করে ফেলছি, আপনাদের রং ইউআরএল দিয়ে দিছি আপনি। না না, সমস্যা নেই, সমস্যা নেই, সমস্যা নেই। এইভাবে সবাই আপনারা একটা একটা টিকেট ক্রিয়েট করবেন। সাথে সাথে এই রিগ্রেশন রানের জন্য যে আপনার এই এই যে জব যেটা আপনাদের যে সবগুলা স্টোরি যেখানে আছে, সরি সবগুলা টেস্ট কেস যেখানে থাকবে, আপনারা একটা টেস্ট এই যে অ্যাড নিউ রান, সরি অ্যাড টেস্ট রান, এই টেস্ট রানটা আপনারা সবাই ক্রিয়েট করবেন রিগ্রেশনের জন্য। করে এখানে সবগুলা টেস্ট ইনক্লুড করবেন, ইনক্লুড করে আপনারা এই টেস্টটা কমপ্লিট করবেন। এখানে আপনার টিকেট থাকবে, এটা এখানে ইয়েতে যাবে, টু ডুতে যাবে, আপনার সবগুলা স্টেপেই যাবে। যাওয়ার পরে এই যে ওইটা আবার ইয়েতে যাবে না, এই সরি এই ইন প্রোগ্রেস আর কোড রিভিউ এগুলো থাকবে না, কারণ রিগ্রেশন রানে কোনো কোড চেঞ্জ হয় না, ডেভেলপাররা কোনো কাজ করে না, ঠিক আছে? এই দুই স্টেজে যাবে না, দুইটা কলামে যাবে না, ডাইরেক্ট এই টেস্টিং এ চলে আসবে। টেস্টিং এ আপনি এটাতে টেস্টিং করবেন। আমি বললাম যেভাবে কয়েকটারে পাস কয়েকটারে ফেল দিবেন। দেওয়ার পরে যে রিপোর্টটা হবে, আমি যেভাবে রিপোর্ট করছি আপনাদের সবার কাছে ইমেল গেছে, ওইভাবে আমার একটা রিপোর্ট আপনারা পাঠাবেন, ঠিক আছে না? ইউসুফ ওই যে 2টা কার্ড তুমি এখন তৈরি করলা রিগ্রেশনের জন্য, ওই 2টা কার্ড মুইছো না, ঠিক আছে? কারণ আমরা তাইলে হয়তো ওই যে মেলটা আছে সেই মেলে ক্লিক করে অন্তত দেখতে পারবো আর কি হ্যাঁ, ফরম্যাটটা কেমন বলে, আচ্ছা ঠিক আছে, না আমি ঠিক আছে? এটা হলো ফার্স্ট রিকোয়েস্ট। আর সেকেন্ড জিনিস হচ্ছে এই যে রিপোর্ট এখানে একটা আছে যেটা টেস্ট রেলে টেস্ট কেসের পাশে, এই রিপোর্ট কোনটা আবার তাহলে? এই যে রিপোর্ট, এইটা যে টেস্ট টেস্ট রিলের জন্য না, ওইটা না, এই যে এখানে টেস্ট কেস যেটা আছে না, টেস্ট রান, টেস্ট কেস, রিপোর্ট, যে ট্যাবগুলি সর্বশেষের ট্যাবটা ওভারভিউ থেকে। ও আচ্ছা, এইটা হ্যাঁ, হ্যাঁ 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 এইটাতে এই যে প্রজেক্টের, এইটা বিভিন্ন প্রজেক্টের, ওইটাতে ওই রিপোর্ট গুলা দেখা যায়। এটা আমাদের যেহেতু প্রজেক্ট নাই, বুঝছেন, এটা অনেকগুলা এই ডিফারেন্ট প্রজেক্টের রিপোর্ট গুলা দেখা যায়, কিন্তু আমরা এটা কিভাবে কনফিগার করে এটা আমাকে দেখতে হবে, ঠিক আছে? আমি এটা কনফিগার করি নাই। ওইটা এই রিপোর্টটা সাধারণত ইউজ হয় না, ঠিক আছে? হ্যাঁ। সাধারণত এই যে রিগ্রেশন রান, এইটা যদি আপনারা পারেন, এই রিপোর্টিংটা খুবই ইম্পর্টেন্ট, এইটা ইউজ হয়। ও, আমি আর ভাবতাম এতদিন এইটাতে হয়তো বা কিছু একটা করা লাগবে আমাদের। এই রিপোর্টটা সাধারণত ইউজ হয় না। আচ্ছা আচ্ছা সাধারণত আচ্ছা। এই যে রিগ্রেশন রানের যেটা এই যে যেটা এইটা ইউজ হয়, হয়তো কোনো কোনো ইন্ডাস্ট্রিতে করতে পারে। ভাই আমার কথাটা এইভাবে মনে করবেন না যে আমি বলছি এটাই ফাইনাল, এটা ফাইনাল না। এইটা হচ্ছে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি, আমি কখনো দেখি নাই এই রিপোর্টটা ইউজ করতে কাউকে। আমি দেখছি এই এই রিগ্রেশন রানের রেজাল্ট গুলো এইভাবে। এখানে যদি আমি আরেকটা ক্রিয়েট করি, দেখেন এখানে আরেকটা আসবে। এইভাবে কিন্তু প্রত্যেকটা B20.1, 20.1.2, 1.3, 1.4 এইভাবে সবগুলা রিগ্রেশন রানের রিপোর্ট এখানে থাকবে। যে কোনো কেউ চাইলে 10টা বিল্ডের আগের বিল্ড, লাস্ট 9th বিল্ডে গিয়ে দেখতে পারবে যে ওখানের রিগ্রেশন রানের রেজাল্ট গুলো কি ছিল, বুঝছেন?
এগুলা ট্রেসিং এর জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ তখন আপনি বুঝতে পারবেন যে আপনার বেশিরভাগ বাগগুলো কোথায় পাওয়া যায় আপনার রিগ্রেশন রানে, তখন আপনি ওখানে ফোকাস করতে পারবেন। আপনি যদি কিউএ ম্যানেজার হন, এটা আপনাকে দেখতে হবে, ওটা জানতে হবে। তো আপনি ওইভাবে এটা মনিটর করবেন, ওগুলো অ্যানালাইজ করবেন, লাস্টের 5টা 10টা রিগ্রেশন রান অ্যানালাইজ করবেন, করে আপনি বুঝতে পারবেন যে ম্যাক্সিমাম বাগগুলো আমার আসে ফিল্টার থেকে, অথবা আমার ম্যাক্সিমাম বাগগুলো আসে কনফিগ থেকে, ঠিক আছে, আমার ম্যাক্সিমাম বাগগুলা এই থেকে আসে, এই অ্যাড প্লেস এন্ড অ্যাড থেকে আসে, এইভাবে বিভিন্ন জায়গা থেকে আসতে পারে। আপনি ওই সময় ওইভাবে আপনি তখন আপনার প্ল্যানিংটা করবেন। এখানে সবগুলো একটার পর একটা আপনি আপনি যদি আরেকটা ক্রিয়েট করেন, এখানে আরেকটা এখানে আরেকটা আসবে এই রিগ্রেশন রান। তো এইভাবে সবগুলা ডেটও দেওয়া থাকবে, সবকিছু দেওয়া থাকবে। তো এইটা হচ্ছে নেক্সট টাস্ক। আপনারা সবাই রিগ্রেশন রান একটা ক্রিয়েট করবেন, এইটার এগেইনস্টে একটা টিকেট ক্রিয়েট করবেন। টিকেটটাকে আপনারা ইয়েতে নিবেন, টেস্টিং এ নিবেন, ওখানে নিয়ে ওইটা টেস্টিং করবেন, টেস্টিং করে ওইটার একটা রিপোর্ট আমার কাছে পাঠাবেন। এইটা হচ্ছে ইসুফ ভাই, আমার প্রশ্ন আছে একটা। হ্যাঁ বলেন। মানে রিগ্রেশন রানটা তো আমার প্রজেক্টের উপরে করবো নাকি? আমি যে প্রজেক্টটাতে কাজ করছি, যে আমার যে মাই হোম ডাটা এই ওয়েবসাইটে কাজ করছি, তাই না? হ্যাঁ আচ্ছা, আমার এখন আমরা যেটা কানবান বোর্ডে যেটা দেখছি, যে আমার প্রজেক্ট, আমার যে টেক্সট রিপোর্ট আমি যে এগুলো আপলোড করছি, যেগুলা অনেকে আমারটা নিয়ে কাজ করছে, কেউ বাগ রিপোর্ট করছে, কেউ ডান বলছে, কেউ হয়েছে। এটা তো অলরেডি আমি জানি যে আমার কোনটা বাগ, অনেকে যারা রিপোর্ট করছে, তাই না? হ্যাঁ, এখানে আমরা যেটা শিখতেছি, শুনেন, এখানে আমরা টেস্টিংটা শিখতেছি না, টেস্টিংটা আমরা শিখে ফেলছি আগের স্টেজ। আমরা এখানে প্রিটেন্ড করবো আর কি, যে প্রিটেন্ড করবো যে এটা ফেল, এটা পাস। আচ্ছা, মানে এটা হ্যাঁ, অরিজিনাল না। আমার কথাটা শুনেন, এখানে আমরা যেটা করতেছি, এটা আমরা রিপোর্টিং শিখতেছি, এখানে আমরা টেস্টিং। এখানে আপনি আপনার ইয়েটা ওপেন করবেন, আপনার রিগ্রেশন রানটা এইভাবে ওপেন করবেন, ওপেন করে একটারে পাস, একটারে ফেল, বুঝছেন? আচ্ছা, ফেল দিলে আপনি কমেন্ট দিবেন কেন ফেল হইছে, ঠিক আছে, দিয়ে রেজাল্ট অ্যাড রেজাল্ট দিবেন, আরেকটারে দিলেন পাস। এইভাবে আপনি মনে করেন এই আমি দিলাম, সবগুলো আপনি কমপ্লিট করবেন। করার পরে আপনার কাছে এই যে রিপোর্টটা আসবে, এই রিপোর্ট, এখানে রিপোর্টিং শিখতেছি আমরা, এখানে টেস্টিং করব না, কোনো টেস্টিং নাই। আপনি এটা ওপেন করে করতে হবে না, এটা ওপেন করতে হবে না, টেস্টও করতে হবে না, জাস্ট কয়েকটারে পাস, কয়েকটারে ফেল দিবেন, জাস্ট রিপোর্টিংটা বোঝার জন্য। ম্যাক্সিমাম পাস দিবেন, ফেল দিবেন 5টা বা 3টা 4টা 5টা এইভাবে দিবেন, এর বেশি দিবেন না, কারণ ফেল বেশি পাওয়া যায় না, পাস গুলাই বেশি থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। আর কারো কোনো প্রশ্ন আছে এই রিগ্রেশন রান নিয়ে? এইটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইন্ডাস্ট্রিতে রিগ্রেশন রান সব ইন্ডাস্ট্রিতে হয়, সব জায়গায় হয়, এইটা ইউনিভার্সাল, এটা কোনো চেঞ্জ নেই, রিগ্রেশন রান করতেই হবে আপনাকে। আর রিগ্রেশন রানগুলো এইভাবে, যেই টেস্ট ম্যানেজমেন্ট টুলই আপনি ইউজ করেন, ওদের সবারই ট্র্যাকিং এর সিস্টেম এরকম থাকে যে একটা সময় সবগুলো শেষ হওয়ার পরে এইভাবে রিপোর্টিং করবে, রিপোর্ট পাঠাবে ম্যানেজমেন্টের কাছে। আচ্ছা ইউসুফ ভাই, নেক্সট ক্লাসের আগেই তো আমাদের এই টেস্ট রেল তো এক্সপায়ার হয়ে যাবে, তো সেক্ষেত্রে কবে আপনাকে ইয়ে দিব, আমরা মেলটা করব এটা রিপোর্ট? গুড কোশ্চেন, ভেরি গুড কোশ্চেন। আপনারা সবাই আবার ইয়ে করবেন, এই সবগুলো ডাউনলোড করে রাখবেন, আপনাদের টেস্ট কেসগুলো আবার ডাউনলোড করবেন সবাই, যার যার প্রজেক্টে কাজ করছেন ওইটাতে। আর আমরা নেক্সট নেক্সট উইকের আগে আপনি রিপোর্ট আমার কাছে পাঠিয়ে দিতে পারবেন, রিপোর্ট পাঠাইতে কোনো অসুবিধা হবে না, কারণ আপনার তো টেস্টিং শেষ হয়ে যাবে নেক্সট সানডের আগে, ঠিক আছে? মানে এখানে তো টেস্টিং নাই, সবাই বুঝতে পারতেছেন, এখানে কোনো টেস্টিং করতে হবে না, জাস্ট আর কি রিপোর্টটা লিখতে হবে। এটা আমরা করতেছি শুধু কিভাবে রিপোর্ট করতে হয় সেটা জানার জন্য, শেখার জন্য। হ্যাঁ, তার মানে এটা আপনার ওই 10 মিনিটেই শেষ, মানে আপনি যদি করতে পারেন সবগুলাই, তাহলে 10 মিনিটেই আপনি শেষ হয়ে যাবে আপনার কাজ। তো আপনি শেষ করে আমার রিপোর্টটা করে দিলেন, তারপরে সবাই ডাউনলোড করে রাখেন সবাই টেস্ট কেসগুলা, আমরা যদি নেক্সট ডে আবার টেস্ট লাগে আবার আপনারা আপলোড করে দিলেন, নতুন একটা ওপেন করলাম, আবার আপলোড করলেন, সিম্পল একদম সহজ কিছু থাকলো, কোনো সবাই তখন জানেন কিভাবে আপলোড করা লাগে। তো সবাই আবার ডাউনলোড করে রাখবেন, প্লাস আপনারা রিপোর্টিংটা কাল আগামী সপ্তাহের আগেই আপনারা শেষ করে দিবেন, প্লিজ আগামী সানডের আগে শেষ করে দিবেন, তখন সবাই রিপোর্ট করতে পারবেন, বুঝছেন? তো এই হচ্ছে এই আমাদের রিপোর্টিং। কারো কোনো প্রশ্ন থাকলে করবেন।
এখন আরেকটা যেটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট, যেটা সবাই খেয়াল করে শুনেন প্লিজ, সবাই খেয়াল করে শুনেন। এখানে যারা আছেন, আমি কিন্তু এই এটা হচ্ছে আমাদের সাইট, ঠিক আছে? আমরা কোথায় থেকে শিখতেছি, আমরা কোথায় থেকে আমরা ট্রেনিংটা নিতেছি, ঠিক আছে? এটা হচ্ছে এটা QAinstitute.ai, এখান থেকে আমরা ট্রেনিংটা নিতেছি। সবাই মনে রাখবেন, খেয়াল করেন, QA ইনস্টিটিউট, এটা সাইটটা আমার ডেভেলপমেন্ট শেষ, সিম্পল একটা সাইট বানাইছি। এখানে এই হচ্ছে আমাদের QA ইনস্টিটিউট। এখানে আমরা কি সার্ভিসেস আমরা QA ট্রেনিং দেই, আমরা সফটওয়্যার টেস্টিং করি, আর সিকিউরিটি অ্যানালাইসিস করি। এই যে বিষয়গুলো, এই তিনটা করি সফটওয়্যার টেস্টিংটা। এখানে এটা যেটাই আছে এটা আপনাদের এগুলা জানার দরকার নাই। এইটা হচ্ছে সিম্পল আমাদের একটা সাইট আছে। এখানে আমরা এক্সপ্লেইন করছি, আমরা যখন আমি যে কথাগুলো বলছিলাম, আমরা কেউই না, আমাদেরকে কেউ চিনে না, আমরা জাস্ট কিছু কাজ করি, ইন্ডাস্ট্রির কাজ জানি, আমরা শিখাইতে চেষ্টা করতেছি, এইটাই লিখছি এখানে। আর এরপরে আমাদের সাথে কন্ট্যাক্ট করার, আমরা গেট ইন টাচ একটা কন্ট্যাক্ট ফর্ম দিছি, এখানে কন্ট্যাক্ট ফর্ম আছে, তারা চাইলে যে কোনো কেউ আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবে, ঠিক আছে? তো এই হচ্ছে মনে করেন এই সাইটটা, এইটা হচ্ছে আমাদের সাইট। এখান থেকে আমরা এই ট্রেনিং নিতেছি, এইটা সবাই জানবেন, এটা আপনাদের সিভিতে লিখবেন, ঠিক আছে? 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, আমি অলরেডি ইমেল করা শুরু করছি ইন্টার্নশিপের জন্য। আমি 2টা কোম্পানির ইমেল করছি ডিজিটাল হাবের, ঠিক আছে? আপনাদের সবাইকে বলছিলাম ডিজিটাল হাবের কথা, আপনারা সবাই জানেন, ঠিক আছে? ডিজিটাল হাব ডাবলিন, এটাতে গেলে এই যে ডিজিটাল হাব, এখানে কিন্তু অনেকগুলা স্টার্টআপ কোম্পানি আছে, ছোট বড়, কোনটা বড় কোম্পানি, ঠিক আছে? এখানে আপনার এই কোম্পানির ডাইরেক্টরিতে গেলে আপনি দেখবেন অনেকগুলো কোম্পানির লিস্ট আছে এখানে, ঠিক আছে? তখন আপনি এই কোম্পানিতে আপনি ক্লিক করলেন, এখানে দেখবেন তাদের ওয়েবসাইটটা আছে, তাদের ইমেইল আছে, ঠিক আছে? আপনি কোনটাতে ইমেইল নাই, শুধু ওয়েবসাইট আছে। ওয়েবসাইট থাকলে আপনি ওয়েবসাইটে যাবেন, তাদের ওয়েবসাইটে গিয়ে, তাদের কন্টাক্টে গিয়ে তাদের সাথে কমিউনিকেট করতে পারবেন, ঠিক আছে? বাট এনিওয়ে, আমি যেটা করতেছি ডিজিটাল হাবে, আমি ইমেইল করতেছি। আমি চেষ্টা করব নেক্সট উইক থেকে, আমি চেষ্টা করব কয়েকটা ইমেইল রেগুলার পাঠাইতে। আমি 2টা কোম্পানিতে পাঠাইছি, আমি কোনো ফিডব্যাক পাই না। আমি এক্সপেক্ট করি না 2টা কোম্পানিতে পাঠাইয়া আমি একটা ফিডব্যাক পাবো, এটা আমি এক্সপেক্ট করি না। আমার ধারণা, মনে করি আমি যদি 10টা 15টাতে পাঠাই, তাহলে একজনের রেসপন্স করবে, আশা করতেছি। কেউ নাও করতে পারে, 100টা পাঠানোর পরে কেউ রেসপন্স না করতে পারে, যে আমার টেস্টারের দরকার নাই, এটা হইতে পারে, কিন্তু আমি ধারণা করতেছি পাবো ইনশাল্লাহ। তো আমি যেটা করতেছি, আমি অলরেডি এই ইন্টার্নশিপের জন্য আমি ইমেল করা শুরু করছি, আমি কন্টিনিউ করব। এখন আপনাদের যেটা করতে হবে, যদি কেউ আমাকে রেসপন্স করে, তাহলে আমাকে যেটা করতে হবে, আমাকে তাদেরকে আমাদের সিভি দিতে হবে, যে ভাই এই 20 জন, এই 10 জন, এই 15 জন মানুষ আমার কাছে আছে, যারা তোমার জন্য জব করার জন্য রেডি আছে। তো এদের সিভি, এই হচ্ছে সিভি, তুমি দেখে আমাকে জানাও কাকে কাকে তোমরা নিবা। তখন তারা ইন্টারভিউ নিবে। সিস্টেমটা হচ্ছে এরকম, তারা আপনার ডাকবে যে এই 5 জনকে আমি ইন্টারভিউ নিব, এই 5 জনকে ইন্টারভিউ নিয়ে তারা এখান থেকে 2 জন নিবে অথবা 1 জন নিবে। এখন আপনাদের সিভি যদি রেডি না থাকে, তাইলে আপনারা পিছিয়ে পড়ে যাবেন, কারণ তারা যখন রেসপন্স করবে, তাদের রেসপন্সটা নিয়ে আমি 2 সপ্তাহ পরে রেসপন্স করলে হবে না। তারা যদি আমাকে রেসপন্স করে, উইথিন 3 to 4 days আমাকে তাদেরকে রেসপন্স করতে হবে যে আমি তোমাকে এই সিভি গুলা আমার কাছে আছে, এরা জব করতে ইচ্ছুক। সুতরাং আপনাদের সিভি গুলা মেক শিওর করবেন, সিভি গুলা আপ টু ডেট, আপনাদের সিভি গুলাতে কাজ করেন, আপনাদের লিঙ্কডইনে কাজ করেন প্লিজ। আর আমি যদি কোনো রেসপন্স পাই, অবশ্যই আপনাদের সবাইকে জানাবো। দোয়া করবেন আমরা এই ইন্টার্নশিপ কিছু পাই। আমি হোপফুল, আশাবাদী যে ইনশাল্লাহ আমরা অ্যাটলিস্ট মনে করেন 4-5টা ইন্টার্নশিপ আমি পাওয়ার আশা করতেছি, কিন্তু যদি না পাই, আল্লাহর হুকুম, কিছু করার নাই, বাট আমরা চেষ্টা করতে পারি। তো আমি এই চেষ্টা করার পার্ট অফ মাই ট্রায়াল, এই চেষ্টা হচ্ছে এই ডোমেইনটা কিনছি, এটা আমাদের ডোমেইন, এটা আপনার আর আমাদেরকে ইমেল, আমাদের যে ইমেল কিউএ ইনস্টিটিউটের যে ইমেলটা আপনারা যদি কাউকে দিতে হয়, তাহলে সেটা হচ্ছে info@qainstitute.ai, ঠিক আছে? info@qainstitute.ai, এটা হচ্ছে আমাদের, এই যে এখানে লেখা আছে, ঠিক আছে? এই যে দেখেন একদম নিচে, আমাদের ওয়েবসাইটের একদম নিচে লেখা আছে ইমেলটা। এইটাতে যদি
এইটা যদি আপনারা কখনো কোনো জায়গায় দিতে হয় তাইলে এই ইমেলটা দিবেন। এটা হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেস। তো এই কিউ ইনস্টিটিউটে গেলে আপনারা যা দরকার সব পাবেন। এখানে আমরা এখান থেকে আমরা কোর্সটা করছি এবং এখানে আমরা কি কি শিখাইছি এখানে লেখা আছে যে আমরা ISTQB ফাউন্ডেশন লেভেল কোর্স, হ্যান্ড অন এক্সপিরিয়েন্স, অ্যাজাইল, কানবান বোর্ড, বাগ রিপোর্টিং টুল, টেস্ট ম্যানেজমেন্ট টুল, রিপোর্টিং টেস্ট রেজাল্ট, বাগ ট্রিয়াজ, এটা আমরা কথা বলবো ইনশাল্লাহ। মোবাইল টেস্টিং, API টেস্টিং, পারফরমেন্স টেস্টিং, এগুলো আমরা বলছি যে আমরা এখানে শিখেছি, এগুলাই লিখবেন। কেউ যদি API টেস্টিং লিখতে না চান না লিখতে পারেন, কোনো অসুবিধা নাই। পারফরমেন্স টেস্টিংটাও কেউ লিখতে না চাইলে না লিখতে পারেন। মোবাইলটা আমরা শিখাই দিব, অবশ্যই শিখাই দিব ইনশাল্লাহ। আমার প্রোগ্রেস, আমি এই ইন্টার্নশিপের চেষ্টা করতেছি। আপনারা প্লিজ আপনাদের সিভিতে কাজ করেন প্লিজ, কারণ আমার কাছে চাইলে আমি দিতে হবে। ঠিক আছে, বলো। আচ্ছা ইউসুফ, এটার যে হোম পেজে যে একদম প্রথমে উপরে যে কথাটা আছে সেখানে যাও তো একটু। হ্যাঁ, এই যে এই কথাটা এখান থেকে কি যে ফর ফ্রি টু দ্য কমিউনিটি, আমার মনে হয় এটা একটু আমার থেকে মনে হচ্ছে আর কি। না, এইটা আমরা এখানে বলছি, আমাদের অ্যাবাউট আস গেলে ও ক্লিয়ার বুঝতে পারবে আসলে এটা কি। এরা কোনো এরা ইন্ডাস্ট্রিতে কাজ করছে, এরা মানুষকে এই ট্রেনিং দিতেছে। এখানে যদি আমরা এটা সরাইতে পারি, গিভিং কিউএ ট্রেনিং টু দ্য কমিউনিটি ফর ফ্রিটা বাদ দিয়ে দিতে পারি, কোনো অসুবিধা নাই। চাইলে আমরা বাদ দিয়ে দিতে পারি, এটা ইম্পর্টেন্ট কিছু না, এটা বাদ দিয়ে দেওয়াই যায়, কোনো অসুবিধা নেই। আমার মনে হচ্ছে আর কি যে এটা আচ্ছা ঠিক আছে, এটা বাদ দিয়ে দরকার আর কি, এটা বুঝছো। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, এটা আমরা। সেকেন্ড একটা থিংকিং আমি চাইছিলাম যে এই শুধু ইন্ডিভিজুয়ালি তোমার সাথে কথা বলে পরে সবাইকে জানাইতে, কিন্তু আমি মনে হচ্ছে যে এখানে একটা প্রপোজ মানে করা যায়, যেটা হচ্ছে যে আমরা কিন্তু অনায়াসই একটা সার্টিফিকেট এখান থেকে আমরা মানে করতে পারি আর কি। যে একটা সার্টিফিকেট জাস্ট শুধু একটা মনে করো সার্টিফিকেটের ফরম্যাটে ইউডেমি যেভাবে দেয় আর কি। হ্যাঁ, ওইটা দিতে পারি, ওইটাও কোনো অসুবিধা নাই, ওইটা আমি দিব, অসুবিধা নাই। হ্যাঁ, যে আমরা কিন্তু এটা অনায়াসে কিন্তু এই যেহেতু একটা আমাদের ওয়েবসাইট আছে, আমাদের সবকিছু নরমালি আছে, ঠিক আছে। আমরা ওখানে মনে করো ইউডেমিতে যেভাবে দেয় ওটা যা শুধু ওখানে কিন্তু তোমার সবকিছুই এই অনলাইন ভিত্তিকই তোমার সার্টিফিকেট দেয়, এমন কোনো সার্টিফিকেট ওখান থেকে বাসা থেকে দেয় না, ঠিক আছে, বা বাসায় পাঠায় না। একটা অনলাইন ভিত্তিক থাকলো যে এই জিনিসটা কমপ্লিট করার সাথে সাথে যে কমপ্লিট করবে তার নাম আর নিচের ডেট আর দিয়ে কখন শুরু করছে কখন শেষ করছে, বাস খালাস। এতটুকু দিয়া যদি দেয় আমার মনে হয় অনেক ভাইদেরই উপকার হবে, কারণ অনেক ভাইরই হয়তো দেখা গেছে আইটি লেভেলের তত একটা কোনো সার্টিফিকেট নাই, বা সে আসছে অন্য কি থেকে, তো সে সেলফ কনফিডেন্স পাওয়ার জন্য আমার মনে হয় এটা একটু তাদের জন্য ভালো হয় আর কি। আমি অনেক ভাইদের সাথে এতদিন কথা বলছি তো বুঝতে পারলাম যে এটা সেলফ কনফিডেন্সের জন্য এটা যদি কারো থাকে সে একটা স্ট্রং ফিল করে, আদারওয়াইজ সে মনের মধ্যে একটা থিঙ্কিং থাকে মেবি মানে আমি এটার জন্য এখনো মানে প্রপার নাই আর কি, ঠিক আছে, সময় হয় না আমার অ্যাপ্লাই করার জন্য ভাই এটা। আচ্ছা ঠিক আছে, তাইলে এটা আমি এইটা নিয়ে আমি একটা সার্টিফিকেট দেওয়ার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। সবাইকে যারা করছেন সবাই একটা সার্টিফিকেট ইনশাআল্লাহ। এতে হবে কি যে আমরা একটা কোর্স করছি এবং আমি বলছি যে সবাই হ্যাপি নাকি? আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ আসিফ ভাই, থ্যাংক ইউ। জাযাকাল্লাহ খাইরান। এতে হবে কি আমাদের একটা স্যাটিসফ্যাকশন আসবে যে না আমরা একটা কোর্স করছি, একটা সার্টিফিকেট পাইছি এবং একটা সুন্দর একটা কমপ্লিট একটা ব্যাচেলর ডিগ্রি। হ্যাঁ ব্যাচেলর ডিগ্রি, হ্যাঁ অবশ্যই। না মশির ভাই জিয়া ভাই ইঞ্জিনিয়ার বসাই দিবেন সামনে দিয়ে, ব্যাচেলর না ইঞ্জিনিয়ার। হ্যাঁ হ্যাঁ, না এটা শুনেন, এইটা সবাই আপনারা এই যখন এই কোর্সটা করবেন আপনারা সবাই হচ্ছে কিউ ইঞ্জিনিয়ার, ঠিক আছে, আপনারা কেউ না, আপনারা সবাই কিউ ইঞ্জিনিয়ার ইনশাআল্লাহ। এখন আমি চেষ্টা করব, এটা আমি দেখি যদি হয় তাইলে আর একটু ভালো করার জন্য আমি ইউডেমিতে ওই আমাদের এই লেকচার গুলো আপলোড করে ওখান থেকে যদি কোনো আপনার এই সার্টিফিকেট দেওয়া যায় তাহলে ওইটাই আপনাদের জন্য ভালো হবে। আমি চেষ্টা করব ওইভাবে দিতে, ঠিক আছে। এখন ইনশাল্লাহ আমি এটা চেষ্টা করব। এটা ভালো একটা কথা, থ্যাংক ইউ এটা বলার জন্য। সবাই সার্টিফিকেট হইলে এটা আপনাদের এই লিঙ্কডইনেও আপলোড করতে পারবেন। লিঙ্কডইনে যদি আপলোড করেন তাহলে অন্যরা দেখবে যে না সে এই সার্টিফিকেট কোর্সটা করছে, তার মানে তার কিছু স্কিল আছে, এখন সে জানে টেস্টিং জানে। ঠিক আছে, এটা ভালো। এখন আপনাদের সিভি প্লিজ আপনারা এখনই কাজ করা শুরু করেন, আপনাদের লিঙ্কডইনে কাজ করা শুরু করেন, আর আমি কন্টিনিউ করব।
আপনারা যদি কাউরে চিনেন, আপনারা যদি নিজেরা, এখানে দেখেন অনেক ভাইরা আছেন, কেউ যদি জানেন যে ভাই এই সোর্সে এইভাবে যদি যাই, তাহলে আমরা ওয়ার্ক এক্সপিরিয়েন্সের জন্য, আমরা ইন্টার্নশিপের জন্য কাজ পাইতে পারি। আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার যদি কোনো হেল্প করে, আমি জানি না, আপনারা যদি কেউ জানেন তাইলে ওই থ্রোতে যাইতে পারেন, যাইয়া বলতে পারেন সোশ্যাল ওয়েলফেয়ারকে, ভাই আমি এই কোর্সটা করছি, আমার এই সার্টিফিকেট আছে, এই দেখো আমার সার্টিফিকেট, আমাকে কোনো একটা আইটি কোম্পানিতে তুমি এই টেস্টিং এর জব পাওয়া দাও। তারা যদি চায়, তারা আপনাকে অনেক সহজেই জব পাওয়া দিতে পারবে। সেই ক্ষেত্রে আপনার কিন্তু, আপনি সোনায় সোহাগা, মনে করেন আপনারে তারা এই সোশ্যাল ওয়েলফেয়ার থেকে যদি দেয়, তাইলে ফার্স্ট অফ অল সোশ্যাল ওয়েলফেয়ার তাদেরকে একটা পার্সেন্টেজ অফ টাকা দিয়ে দিবে। ওই টাকার কারণে তারা 6 মাস এটলিস্ট আপনাকে রাখবে। আর 6 মাস যদি আপনার এক্সপিরিয়েন্স হয়ে যায়, তাইলে ইনশাল্লাহ আপনি অন্য জায়গায় অ্যাপ্লাই করলে ইনশাল্লাহ আপনি জব পেয়ে যাবেন অন্য জায়গায়, কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ। তো তারাও আপনাদেরকে রাখতে পারে 6 মাস পরে, তারাই আপনাকে পার্মানেন্ট রাখতে পারে, কোনো অসুবিধা নেই। অনেক ক্ষেত্রে মাসুদ জানে, ম্যাক্সিমাম ক্ষেত্রে 80, মনে করেন এই 70 থেকে 80% ক্ষেত্রে যেখানে ইন্টার্নশিপ করা হয় ওখানেই জবে দিয়ে দেয় তারা, বুঝছেন? তো এইটা আপনারা করবেন। অন্য কোনো সোর্স থেকে যদি কেউ জানেন, যারা সোশ্যাল ওয়েলফেয়ার, আমি কাউকে জিজ্ঞেস করবো না, কেউ যদি সোশ্যাল ওয়েলফেয়ারে থাকেন, কেউ যদি প্যান্ডেমিক কারণে জব যায় থাকে, প্লিজ এইটা আপনাদের গোল্ডেন অপরচুনিটি। এই প্যান্ডেমিক আপনার জব গেছে, আপনি সোশ্যাল ওয়েলফেয়ার কাছে যান, ভাই এই সার্টিফিকেট, আমরা সার্টিফিকেট ইস্যু করার পরে আপনারা এটা নিয়ে যাবেন, বলবেন যে এই সার্টিফিকেট আমি করছি, এই আমারে এখন টেস্টিং এর জব, আমারে কিউ ইঞ্জিনিয়ারের জব তোমরা ব্যবস্থা করে দাও, তারা দেখবেন আপনাকে হেল্প করবে। তো অন্য কোনো সোর্স, এটা হচ্ছে একটা কথা বলছি, অন্য কোনো সোর্সে যদি কেউ জানা থাকে, কেউ জানেন, প্লিজ চেষ্টা করবেন সবাই কাজের জন্য। দেখবেন একজন ভাই, দুইজন ভাই কাউকে হেল্প করতে পারেন কিনা, আগে নিজেরে হেল্প করেন, তারপরে দেখেন অন্য কেউ হেল্প করতে পারেন কিনা। এইভাবে যদি করি, তাহলে দেখবেন একটা সময় ইনশাল্লাহ আমাদের কয়েকজনে আপনারা চাকরি পাবেন ইনশাল্লাহ, আর আমাদের হেল্প হবে, ইন্টার্নশিপের আমাদের ব্যবস্থা হবে। এই হচ্ছে ইন্টার্নশিপের বিষয়ে, কাজের বিষয়ে। হ্যাঁ বলেন, কে বলতেছিলেন? বলছি ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাল্লাহ। এটা হচ্ছে এইটা। এরপরে আপনার আমাদের যে আমাদের নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ মোবাইল টেস্টিং শিখবো, ঠিক আছে? সবাই মনে রাখবেন, আমরা মোবাইল টেস্টিংটা নেক্সট ক্লাসে দেখব, ঠিক আছে? মোবাইল টেস্টিং এর ব্যাপারে কথা হবে ইনশাল্লাহ। আর আপনারা সবাই আসবেন, কেউ মিস করবেন না। আর এর আগে আপনাদের যে হোমওয়ার্কটা যেটা দেওয়া হয়েছে, এটা প্লিজ আপনারা করবেন, করে আমাকে রিপোর্টটা ইমেইল করবেন সবাই। এটা হচ্ছে আজকের কনক্লুশন ইনশাল্লাহ। আর কোনো যদি কারো প্রশ্ন থাকে প্লিজ। কানবান কি করবো আমরা? কি সব ডাউনলোড করে রাখবো টেস্ট কেসগুলো? কানবান বোর্ড এক্সপ্যান্ড হবে না, ওইটা ঠিক আছে, ওইটা ঠিক আছে। আপনারা শুধু টেস্ট রেইলের টেস্ট কেসগুলো ডাউনলোড করবেন, যে টেস্ট রেইলে গিয়ে টেস্ট রেল থেকে আছে, টেস্ট রেল থেকে। হ্যাঁ আপনার সেটা তো অলরেডি ডাউনলোড করা আছে নাকি? না, এটা তো একবার এটা কারেকশন করছেন না, অনেকে দেখছেন, অনেক কারেকশন হয়েছে এর মধ্যে। হ্যাঁ ও আচ্ছা আচ্ছা। তো কারেকশন যেটা হয়েছে, ওইটার কারেকশনের পরে আপনারা ডাউনলোড করে রাখবেন। ডাউনলোড করা তো সবাই জানেন, তাই না? জি। হ্যাঁ, এখন সবাই জানার কথা। টেস্ট কেসে গেলেন, গিয়ে আপনার এই যে ডাউনলোড, এই এক্সপোর্টে ক্লিক করলেন, ক্লিক করে XML ফরম্যাট এটা রাখবেন। XML-টা আমাদের আপলোড হয় ভালো, দুইটাই রাখবেন, XML CSV দুইটাই রাখেন, অসুবিধা নাই, ডাউনলোড করে রাখবেন। তো এই হচ্ছে আজকের। ইনশাল্লাহ আমরা এই নেক্সট উইকে আমরা মোবাইল টেস্টিংটা দেখব, এরপরে আমরা API-টাও দেখব, লোড টেস্টিং গুলো, মানে যেটা পারফরমেন্স টেস্টিং, ওইটাও আমরা দেখবো ইনশাল্লাহ। আমরা চেষ্টা করব কিছু ধারণা দিতে, তাইলে আপনি ইন্টারভিউতে গেলে অ্যাটলিস্ট আপনাকে যদি বলে এটা কি, বুঝো কিনা, জানো কিনা পারফরমেন্স টেস্টিং কি অথবা লোড টেস্টিং কি, অ্যাটলিস্ট তো কথা বলতে পারবেন যে হ্যাঁ ভাই আমি জানি, আমি করি নাই, ঠিক আছে, কিন্তু আমি জানি এটা হচ্ছে এইটা। এতটুকুই এনাফ, এতটুকুই গুড এনাফ আপনাকে জব দেওয়ার জন্য। তো এই হচ্ছে আজকের। ইনশাল্লাহ আমরা রেকর্ডিংটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল পোস্ট করে দিন, তাহলে আমরা কিছু এখান থেকে একটু মানে যেগুলো মিস হয়েছে এগুলো একটু ক্যাচ করবো আর কি। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ আমি চেষ্টা করব কালকের মধ্যে ইনশাল্লাহ এই রেকর্ডিংটা ইমেল করে দিতে ইনশাল্লাহ চেষ্টা করব। তো ঠিক আছে, আর তো মনে হয় কারো কোনো প্রশ্ন নাই। আপনারা ইনশাল্লাহ আগামী সপ্তাহের ভিতরে আপনারা প্লিজ যত তাড়াতাড়ি সম্ভব আমার এই রিপোর্টটা করবেন আপনাদের রিগ্রেশন রানের। আর এই ইনশাল্লাহ নেক্সট উইকে আবার দেখা হবে। আর সবাই দোয়া করবেন সবার জন্য। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। মাসুদ ভাই, জাযাকুমুল্লাহ খাইরান। জি। কালকে কি বসবেন?
না সোমবার নাকি কালকে? জি কালকে সোমবার। না কালকে আমার আরবি ক্লাস আছে।